Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you everyone today in this class? সবাই আমাকে দেখতে পাচ্ছেন? হাত দিয়ে দেখাবেন, কথা বললে তো শোনা যাবে না, হাত দিয়ে দেখাবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার সব কিছু ঠিকঠাক আছে, আমার কথা শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। গরুর ঈদ নাকি খাসির ঈদ নাকি দুম্বার ঈদ, যে যেটা খান তার জন্য ওইটা নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদেরকে অনেককে দেখতে পাচ্ছি। আই ক্যান সি মেনি অফ ইউ অ্যান্ড আই কান্ট সি মেনি অফ ইউ। অনেককে দেখতে পাচ্ছি এবং অনেককে দেখতে পাচ্ছি না। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনাদের ক্যামেরাটা অন করে ফেলা। সবাই আপনাদের ক্যামেরাটা অন করে ফেলবেন। এই যে আপনাদের মোবাইল, এই মোবাইলের এই পাশে দেখবেন স্টার্ট ভিডিও নামে একটা অপশন আছে, স্টার্ট ভিডিও। সেখানে একটা ক্লিক করলে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে। আমি আপনাকে দেখতে পারবো, আপনি আমাকে তো দেখতে আছেনই। তবে হ্যাঁ, যদি কোনো মেয়ে মানুষ থেকে থাকেন, যদি কোনো বোনেরা থেকে থাকেন, তাহলে ক্যামেরা অন করার দরকার নাই। যদি কোনো বোনেরা থেকে থাকেন তাহলে ক্যামেরা অন করার দরকার নেই, তারা ক্যামেরা অফই রাখবে। জি, আস্তে আস্তে সবাই ক্যামেরা অন করতেছেন, করেন, ক্যামেরা অন করেন সবাই। সিয়াম সাহেব, জাইনুল আবেদিন সাহেব, হাফেজ মাওলানা কাউসার সাহেব নাকি কাউসার হামিদ সাহেব, মহিউদ্দিন খান সাহেব, রমজান সাহেব, এমডি শাহরিয়ার সাহেব, সাইফুল্লাহ লস্কর সাহেব, অনেকেই আছেন ক্যামেরাটা অফ করে রেখেছেন। ক্যামেরাটা অন করে ফেলেন প্লিজ, তাহলে ক্লাসটা আমরা ভালোভাবে এনজয় করতে পারবো। এই ক্লাসটা যদি আপনি ভালোভাবে একদম রিয়েল এর মতো মনে করতে না পারেন, তাহলে তো আপনি অনেক কিছু বুঝবেন না, আপনি মজা পাইবেন না, আনন্দ পাইবেন না। আর মজা না পাইলে আসলে ক্লাসের পড়াটা ভালোভাবে হয় না, ঠিক না? যে কোনো জায়গায় যদি আনন্দের সাথে সব কিছু হয়, তাহলে আমরা ভালোভাবে সেটাকে এনজয় করতে পারি এবং সেটা মাথার মধ্যে থাকে, ঠিক না? যেমন কিছুদিন আগে বাংলাদেশের একটা ব্যাপার ভাইরাল হয়েছে, মজার জিনিস। তো সকলের মাথায় ওটা গেঁথে হয়ে গেছে। বিষয়টা কি? মামা রাগ করলা, রাগ করলা। এই বিষয়টা ঠিক না। তা আনন্দের সাথে কোনো বিষয় যদি হয়, কোনো জিনিস থাকে, তাহলে এটা মাথায় গেঁথে যায়। ওকে, ঠিক আছে, সবাই ক্যামেরাটা আস্তে আস্তে অন করার চেষ্টা করেন। তো চলেন আমরা ইনশাল্লাহ কথাবার্তা শুরু করি। সো ফার্স্ট অফ অল, I am Hilal Uddin from Bangladesh, শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকদো বাজার থেকে 200 মিটার আগে, মনিকা সর্দার ভিলায়, নিচতলা, ফার্স্ট ফ্লোর। ওখান থেকে বলতেছি। সেই প্রথম তলা থেকে আপনাদের সাথে আমি কানেক্টেড আছি, একদম ফার্স্ট ফ্লোর। এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে আছেন, কেউ বাংলাদেশ থেকে আছেন, কেউ কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এক একজন এক এক দেশ থেকে আছেন। বাট আই থিঙ্ক মোস্ট অফ ইউ বাংলাদেশের সম্পদ, ঠিক কিনা? ইন্ডিয়ার কিছু ভাই থাকতে পারে, ইন্ডিয়ার হয়তো দুই একজন থাকবে, কিন্তু অধিকাংশ ভাইয়েরাই হচ্ছে বাংলাদেশের সম্পদ, ঠিক কিনা? হাত দিয়ে দেখাবেন, কারণ সবাইকে তো মিউট করে রাখছি, আপনাদের অনেকের কথা, কারোর কথাই শোনা যাবে না। ওকে, ঠিক আছে। এখনও অনেকে ক্যামেরা অফ করে রাখছেন, ভাই ক্যামেরা অফ করে রাখলে তো আপনাকে দেখতে পারবো না। এখন আপনি ক্লাসে মনোযোগ দিয়ে আছেন কিনা এটা আমি কীভাবে বুঝবো? আচ্ছা, এখন আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে, বুঝতে পারলাম। দেখি এবার আপনাদের কী অবস্থা, আপনাদের কথা শোনা যায় কি না। এখন আপনাদের কয়েকজনকে আমি মিউট করার অপশন দিব, আপনারা কয়েকজন কথা বলার চেষ্টা করবেন আমার সাথে, দেখি আপনারা পারেন কিনা এবং আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। প্রথমে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু অ্যাট ফার্স্ট এমডি মাই মিতা, আই ক্যান সি ইউ। হেলাল উদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে শুরুতে জিজ্ঞাসা করতেছি বিকজ আপনি তো আমার নামে নাম মিতা, এই জন্য শুরুতে আপনাকে জি। ধরলাম। আমাদের প্রতিষ্ঠানের নামই আবার আমার নামে হেলালস, সংক্ষিপ্তে হেলালস। পুরা নাম হচ্ছে হেলালস ইংলিশ একাডেমি। হেলালস ইংলিশ একাডেমি। আচ্ছা, তো মিতা আপনি কোথা থেকে আছেন? আমি কাতারে আছি, আলহামদুলিল্লাহ, এক মসজিদের ইমাম ইমাম, হিসেবে। ইমাম অফ দ্য জি। মস্ক, মাশাল্লাহ। অ্যান্ড কত বছর ধরে আছেন? ফর হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন কাতার? 12 ইয়ার্স। 12 ইয়ার্স, ইটস আ লং টাইম। মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো হয়তো 1 বছর পর বা 6 মাস পর পর আসা হয় দেশে। আহ, ছেলে মেয়েরা কাছে থাকে তো এই জন্য ও আচ্ছা দু আচ্ছা, তিন মাশাল্লাহ, বছর তাহলে তো আরো নূর না আলা নূর। হ্যাঁ, এভাবে দেশের বাসা কোথায় হজরত? নরসিংদীতে, আমাদের দেশের বাড়ি রায়পুরা থানা। আচ্ছা, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি, ইনশাআল্লাহ ক্লাসটা। আসলে আপনাকে আমার আরো এই বেশ কয়েকজন এমনি ইয়ে করছিলাম, পরে দেখলাম যে আপনার নামে আমার নাম আর আপনার নাম সেম বরাবর, এজন্য পছন্দ হয়ে গেল আর কি। আচ্ছা, আর মাশাল্লাহ। আরেক- আরেকটা হলো, 10 মিনিট পর আমি আর থাকতে পারবো না, আচ্ছা, আজান নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে যাবেন, কোনো সমস্যা নেই। আমাদের ভিডিওটা রেকর্ডিং হবে, দিস ভিডিও উইল বি রেকর্ডেড অ্যান্ড ইউ ক্যান অলসো ওয়াচ ইট। আপনি এটা দেখতে পারবেন, এই রেকর্ডিং ভিডিওটা। আমাদের ক্লাসটা শেষ হওয়ার পর এই ভিডিওর রেকর্ডিং ভিডিওটা আমরা আবার গ্রুপে দিয়ে দিব। তো যারা যারা ক্লাসটা করতে পারে নাই বা অন্য কোনো সমস্যার কারণে ক্লাসে আসতে পারে নাই বা অল্প সময় ছিল পুরাটা দেখতে পারে নাই, তাদের জন্য ভিডিওটা আবার দিয়ে দিব, তারা প্রয়োজনে পুরা ভিডিওটা আবার দেখবে। তারপর সব কিছু যদি পছন্দ হয়, সে চাইলে সিদ্ধান্ত নিবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া হজরত। জি, শুকরান। অ্যান্ড নাও আই উড লাইক টু গো টু ইমরান হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি, কারণ একদিন পরেই গরু খাবো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনাদের তো আগামীকাল ঈদ না, নাকি? জি জি, আগামীকাল আমাদের। আপনি কোথায় আছেন? হোয়ার ডু ইউ লিভ? আমি আই লিভিং ইন ইউএ, আবু ধাবি, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। আরব আমিরাত। ইয়েস। মাশাল্লাহ, এভাবে দেশের বাসা কোথায়? কুমিল্লা, ফ্রম কুমিল্লা। কুমিল্লা, আচ্ছা। কুমিল্লার মানুষ তো পুরাই আগুন, কি জানি আছে না? কুমিল্লা তো হাসনাত আবদুল্লাহ না, এনসিপির? হাসনাত আবদুল্লাহ আছে না কুমিল্লার? চেনেন না? ইমরান সাহেব। আচ্ছা, ইমরান সাহেবের সম্ভবত কোনো সমস্যা হয়েছে। ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আমার কথাও শুনতে পারতেছেন এবং আপনাদের কথাও আমি শুনতে পারবো ইনশাল্লাহ। দুইজনের সাথে কথা বললাম, আস্তে আস্তে সবার সাথে কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আসেন এবার আমরা মূল ক্লাসের দিকে যাই। প্রথমত আমরা আমাদের উদ্দেশ্যটাকে ঠিক করে নিতে চাই। আমরা মাদ্রাসায় যারা পড়ছি, যে কোনো কিতাবের শুরুতেই আমাদের গর্জ ও গায়াত ঠিক করে নেওয়া হয়, উদ্দেশ্য ঠিক করে নেওয়া হয়, এই কিতাবের উদ্দেশ্য কী। তো আমাদের এই ক্লাসের উদ্দেশ্য কি, এটাকে শুরুতে আমরা ঠিক করে নিতে চাই, কারণ উদ্দেশ্যহীনভাবে চললে তো আপনার সময় নষ্ট, সবই নষ্ট। আমি এটা চাই না যে আপনার সময় এখানে নষ্ট করেন। আচ্ছা, উদ্দেশ্যটা হচ্ছে, এটা একটা ফ্রি ক্লাস। ইটস আ ফ্রি ক্লাস, নট আ ফ্রি কোর্স। এটা একটা ফ্রি ক্লাস, এটা একটা ফ্রি কোর্স না। এটা এমন না যে আমরা আপনাদেরকে ফ্রিতে ইংলিশ শেখাবো, এটা এরকম না। এটা একটা ফ্রি ক্লাস। এটার উদ্দেশ্য হচ্ছে, এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনারা যাচাই করতে পারবেন আমাদেরকে, আমাদের সিস্টেমকে। আপনি আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না, এটা জানতে পারবেন, বুঝতে পারবেন, যাচাই করতে পারবেন। সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। সব কিছু জেনে বুঝে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি আমাদের এখানে ভর্তি হবেন। অন্যথায়
এখন যেভাবে আছেন সেভাবেই থাকবেন, এখন দূরে আছেন দূরেই থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে কাছে এসে পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্যের সাথে যারা একমত না, যারা হয়তো মনে করছিল কোনোভাবে বা ভুলভাবে, যে মনে করতে পারে অনেকে যে এটা একটা ফ্রি কোর্স, সে ফ্রিতে শিখাবে, যেহেতু হুজুর মানুষ ফ্রিতে শিখাবে, তা হুজুরকে তো আল্লাহই খাওয়ায় আর সবাই অন্য কেউ খাওয়ায়, এরকম অনেকে মনে করে না। হুজুরকে তো আল্লাহই দেয় আর অন্য অন্য মানুষকে দেয় শিয়াল, শয়তান, ডোনাল্ড ট্রাম্প, এরকম বিষয় এরকম না, সবাইকে আল্লাহই দেয়। তো যাই হোক, এটা একটা ফ্রি ক্লাস, এর মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন, তারপর ভালো লাগলে ভর্তি হবেন, এটা হচ্ছে সিস্টেম। এখন যারা এই উদ্দেশ্যের সাথে একমত না তারা দয়া করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের সময় আমরা নষ্ট করছি। যারা ফ্রি মনে করে এসেছেন, আসলে আমরা ফ্রি ফ্রি একদম ফ্রি কোর্স এটা বলেও আনি নাই, একটা ফ্রি ক্লাসের কথা বলে আনছি, অনেকে হয়তো বোঝে না, না বুঝে আসে এখানে। তো এই জন্য প্রথমেই আমি উদ্দেশ্যটা বলে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যেই বিষয়টা, এটা হচ্ছে একদম আমাদের টার্গেটেড পয়েন্ট। টার্গেটেড পয়েন্টটা হচ্ছে এই ক্লাসে, আজকের এই ভিডিওতে, এই ক্লাসে আমি একটা ছোট্ট একটা স্ট্রাকচার দেখাবো, একটা নিয়ম দেখাবো, মানে ইংলিশের একটা নিয়ম, একটা গঠন প্রণালী আপনাদেরকে দেখাবো। এই গঠন প্রণালীটা, এই নিয়মটা যদি আপনারা বুঝতে পারেন, কেউ যদি মোটামুটিও বুঝতে পারে, সে আমাদের কোর্সটি করে বেনিফিটেড হবে। যদি কেউ এই স্ট্রাকচারটা, এই সিস্টেমটা, এই গঠন প্রণালী বা নিয়মটা কেউ যদি বুঝতে না পারে, তার কাছে যদি ভালো না লাগে, তাহলে সে আমাদের কোর্সে ভর্তি হয়ে ততটা বেনিফিটেড হতে পারবে না। কোর্সে ভর্তি হবেন আপনারা উপকৃত হওয়ার জন্য। এখন আমাদের সিস্টেমটা একটা দেখাবো, একটা সিস্টেম। তো এই সিস্টেম আমরা শিখাবো আপনাদেরকে। তো এই সিস্টেমটা যদি আপনারা বুঝতে পারেন, আপনি মনে করেন যে এই সিস্টেমে হবে আমার, ভালোভাবে বুঝতে পারেন, কেউ যদি মোটামুটিও বুঝতে পারে সেও বেনিফিটেড হবে। কেউ যদি একবারেই বোঝে না, কিছুই বুঝতে পারেনি, এরকম হয়, আসলে তার জন্য তাহলে এই কোর্সে ভর্তি হয়ে তেমন বেশি একটা লাভ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাবো, সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি পুরা ইংলিশ পড়াটা, আমাদের যেই 4 মাস 4.5 মাসের যে কোর্সটা আছে সব কিছু আপনি বুঝতে পারবেন, এবং আশা করি ভালোভাবে আপনি প্র্যাকটিস করে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলেন, আমরা বেশি দেরি করব না, এটা একটা ফ্রি ক্লাস, চাই না আগামীকাল আপনাদের ঈদ, অনেকের যারা বাংলাদেশ থেকে আছেন তাদের ঈদ আগামী পরশু। তো ঈদের এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ টাইম, আপনারা আনন্দের সাথে কাটাতে চেষ্টা করতেছেন। এখন এই টাইমে আমি ফালতু কথা বলে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। এখন আমি মূল পড়াশোনার দিকে চলে যাব। আচ্ছা, মূল পড়াশোনা যাওয়ার জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি। এখন স্ক্রিন শেয়ার করে তারপর আমি স্ট্রাকচারটা দেখাবো, স্ট্রাকচারটা পুরো বুঝাই দিব, আমাদের সিস্টেমটা, যেই সিস্টেমে আমি আপনাদেরকে শেখাবো। এবং এই সিস্টেমটা দেখানোর পরে কোর্স নিয়ে আলোচনা করব, আমাদের কোর্স কত দিনের, কিভাবে হবে, কখন হবে, কত টাকা, কিভাবে কি, সব বিস্তারিত আলোচনা করে বাস ক্লাসটি শেষ করে দেব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার করে নিই। এক মিনিট প্লিজ। আমার কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে? সবাই হাত দিয়ে দেখাবেন। ওকে, কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলেন আমরা পড়াশোনা শুরু করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা সবাই জানি অবশ্যই যে আমি আমি এর ইংরেজি কি, আমি এর ইংরেজি কি এটা জানেন না এরকম কোনো আল্লাহর বান্দা আছেন? ইজ দেয়ার এনি ম্যান হু ডিডন্ট নো হোয়াট ইজ দ্য ওয়ার্ড অফ আই? আমি আমি এর ইংরেজি কি এটা কেউ জানেন না, এরকম কোনো ব্যক্তি আছেন? নাই। আচ্ছা, আমি এর ইংলিশ কি? আই, ঠিক না? ওকে, তারপরে আরেকটা শব্দ আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে খাওয়া।
খাওয়া এর ইংরেজি কি? এটা তো সবাই জানেন। আমি এর ইংরেজি আই। খাওয়া এর ইংরেজি কি সবাই জানেন তো? এমন কেউ আছেন যে খাওয়া এর ইংরেজি কি জানেন না? খাওয়া এর ইংরেজি জানতে হবে, কারণ খাইয়া তো বাঁচতে হইব। এটা তো অন্তত তোকে জানতে হইব। আচ্ছা, খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট, ঠিক না? তাহলে দুইটা শব্দ দেখলাম, আমি আলাদা করে লিখি। একটা হচ্ছে আই, এর অর্থ কি আমি, আর একটা হচ্ছে ইট, এটা অর্থ খাওয়া। আচ্ছা, দুইটা শব্দ। আরেকটা শব্দ আমি লিখি, এটা হচ্ছে শুট। শব্দটার উচ্চারণ কি হবে? শুড। শুড। আমার সাথে উচ্চারণটা পড়তে পারেন। এটা হয়তো অনেকেই জানেন না, জানলেও হাতে গোনা কয়েকজন জানতে পারেন, এটা অনেকের কাছে অপরিচিত। তা আমি যেভাবে উচ্চারণ করলাম আপনারা কয়েকবার উচ্চারণ করে প্র্যাকটিস করেন আমার সাথে। শুড, শুড, শুড। এখানে মাঝখানে এল আছে, এলের কোনো উচ্চারণ হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সাথে উচ্চারণ করেন, শুড, শুড, শুড। ওকে, তো শুড অর্থ হচ্ছে উচিত। শুড অর্থ কি? উচিত। আমরা বলি না ভাই তোমার এটা করা উচিত, আসলে ঠিক হয় নাই, উচিত। শুড অর্থ উচিত। তাহলে আমরা তিনটা এখানে শব্দ পাইলাম, একটা হচ্ছে আমি এর ইংরেজি আই, আর একটা হচ্ছে খাওয়া এর ইংরেজি ইট, আর একটা হচ্ছে উচিত। উচিত এর ইংরেজি হচ্ছে শুড। উচিত এর ইংরেজি কি? শুড, শুড। এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ সবাই বুঝতে পারছেন তো? হাত দিয়ে দেখাবেন। অনেকেই যেই আমি নিচে যে শব্দটা লিখছি শুট শব্দটা, অনেকে হয়তো বুঝবে না, স্যার আপনি উচ্চারণ করছেন, আমি তো উচ্চারণ এটা আসলে কিভাবে করতে হয় এটা জানি না। এটা অনেকের একটা প্রবলেম হইতে পারে। তো তাদেরকে আমি বলি যে আপনারা যারা অক্ষরটা চিনেন, যেমন SHOULD, কিন্তু উচ্চারণ মিলাইতে পারেন না, অক্ষর চিনেন বাট উচ্চারণ মিলাইতে পারেন না, কোনো সমস্যা নাই, আপনি উচ্চারণ শিখে ফেলবেন ইনশাল্লাহ। যারা অক্ষর চেনেন কিন্তু উচ্চারণ পারেন না, কোনো সমস্যা নেই, তারা আমাদের কোর্সটা করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই যে লাস্টের শব্দটা আমরা পাইলাম হচ্ছে শুড। শুড, শুড, শুড অর্থ উচিত। তাহলে আমরা তিনটা শব্দ পাইলাম, এই তিনটা শব্দ দিয়ে এখন একটা বাক্য বানাবো। নাও আই এম গোয়িং টু মেক আ সেন্টেন্স ইউজিং দিস 3 ওয়ার্ডস। আচ্ছা, একটা বাক্য বানাবো, সেই বাক্যটা হচ্ছে আই শুড ইট। আই শুড ইট, আই শুড ইট। সবাই এই বাক্যটা 5 বার একটু পড়েন, জোরে জোরে উচ্চারণ করে মুখে মুখে 5 বার পড়েন। আই শুড ইট, আই শুড ইট। সবাই 5 বার পড়েন। আই শুড ইট, আই শুড ইট, আই শুড ইট। সবাই পড়েন, একটু দেখি কি অবস্থা আপনাদের। অনেকেই ক্যামেরা বন্ধ করে আছেন, তারা মনে হয় দেখাইতে চায় না তাদের চেহারা। সমস্যা নাই, না দেখাইতে চাইলে না দেখাবেন। ওকে, তাহলে বাক্যটা বুঝতে পারছেন সবাই? বাক্যটা কি? আই শুড ইট, আই শুড ইট। ওকে, আমি একটু একজনকে জিজ্ঞাসা করি, দেখি কি অবস্থা। রমজান সাহেব, রমজান সাহেব, রমজান সাহেব বলেন তো একটু বাক্যটা হজরত। আর আনমিউট করতে হবে আগে, দেখেন আপনাকে আনমিউট করার একটা অপশন দিচ্ছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রমজান সাহেব কি বাংলাদেশ থেকে? আমি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে। আচ্ছা, বাক্যটা বলেন তো হজরত। আই শুড ইট। আই শুড ইট, আই শুড ইট। ওকে ফাইন, ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করি, যারা অ্যাক্টিভলি বসে থাকবে, অ্যাক্টিভ বলছেন তো, এভাবে হেলান দিয়ে আছে, বিছনায় শুয়ে আছে, অথবা বালিশ নিজের উপর দিয়ে তারপরে মোবাইল ধরে রাখছে, ও সরি, মোবাইল উপরে দিয়ে বালিশ নিচে ধরে রাখছে, এইভাবে যারা করছে তাদেরকে জিজ্ঞাসা করবো। যারা অ্যাক্টিভলি বসে থাকবে তাদেরকে পরে বেশি বেশি জিজ্ঞাসা করা হবে। এমডি ফাহাদ, এমডি ফাহাদ সাহেব। ভাই জি, ওয়ালাইকুম আসসালাম। বাক্যটা বলেন তো ফাহাদ সাহেব।
I should eat. আই শুড ইট। ওকে ফাইন, মাশাল্লাহ। তাহলে সবাই বুঝতে পারছেন বাক্যটা? ওকে ফাইন। তাহলে বাক্যটার অর্থ কি এটা তো জানতে হবে, ঠিক না? বাক্যটার অর্থ হচ্ছে আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। সবাই এখন বাক্যটার সাথে সাথে বাংলা অর্থটা পড়েন। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। এভাবে সবাই একটু পড়েন তো 5-6 বার। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আচ্ছা, দেখি কয়েকজনকে জিজ্ঞাসা করি। আনোয়ার সাহেব, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার সাহেব কোথা থেকে আছেন? বাংলাদেশ থেকে? আমি হচ্ছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে। আচ্ছা ঠিক আছে, বাক্যটা বলেন তো হজরত। আই শুড ইট, বাংলা অর্থ? আমার খাওয়া উচিত। আমার খাওয়া উচিত। ওকে ফাইন। তারপরে বলবেন হচ্ছে রুবেল সাহেব। রুবেল সাহেব, রুবেল সাহেব বলেন তো বাক্যটা বাংলা অর্থ সহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন তো বাক্যটা বাংলা অর্থ সহ। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ওকে ফাইন, মাশাআল্লাহ। খাওয়া ঠিক আছে, তাহলে আপনারা কয়েকবার পড়ছেন আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। ওকে ফাইন। তাহলে এই বাক্যটা সবাই বুঝতে পারছেন? এই বাক্যটা বোঝেন না এরকম কেউ আছেন? আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছেন। এখন আমি যদি বলি আমার খাওয়া উচিত, তো ইট হয়েছে এখানে, ঠিক না? শেষে ইট হয়েছে। এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? আমার যাওয়া উচিত কি হবে বাক্যটা? খাওয়া এর জন্য হয়েছে আই শুড ইট, ইট হয়েছে শেষে। এখন আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? আই শুড গো, ঠিক না? ইটের পরিবর্তে কি হবে? গো। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি যদি বলি আমার ঘুমানো উচিত, তাহলে কি হবে? আমার ঘুমানো উচিত। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। শুধু খাওয়া শব্দটার পরিবর্তে অন্যান্য যে কোনো শব্দ দিলেই হইল। সবাইকে বুঝতে পেরেছেন? ওকে ফাইন। তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমডি আব্দুল হামিদ খান সাহেব, আনমিউট করতে হবে আগে হজরত, আনমিউট করতে হবে আপনাকে। আনমিউট করে একটা অপশন পাঠিয়েছেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হামিদ খান সাহেব কোথা থেকে আছেন? আমি সৌদি আরব থেকে আসছি ভাই। সৌদি আরব থেকে আছেন। আচ্ছা ঠিক আছে। এখন আমি আপনাকে বাংলা জিজ্ঞাসা করব, আপনি ইংরেজি বলবেন। যা শিখাইছি এটার মধ্য থেকে আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে বলেন তো আমার খাওয়া উচিত কি হবে? আই শুড ইট। আমার যাওয়া উচিত। আই শুড গো। আমার ঘুমানো উচিত। আই শুড সেলফ। আই শুড স্লিপ, আই শুড স্লিপ। আমার লেখা উচিত। আই শুড রাইটিং। আই শুড রাইট, রাইটিং না, রাইট। আই শুড রাইট, আমার লেখা উচিত। ওকে, আমার ভালোবাসা উচিত। আই লাভ ইউ। আই শুড আই লাভ ইউ। আই লাভ ইউ 5। মানুষ বলে 2, আমি বললাম 5। একটু বাড়ায় বলতে হবে না ঈদের সময়। আচ্ছা, আই লাভ ইউ এটা তো হবে না, এটা প্র্যাকটিস করতে করতে মনে হয় এটাই মুখে আইসা পড়ে, ঠিক না হজরত? সবসময় তো এটাই বলেন, ঠিক না? ইয়েস ইয়েস। সবসময় এটাই বলে। কাকে বলেন এটা সবসময়? আচ্ছা, যাকে বলার
যাকে বলার তাকে বলেন নাকি? আচ্ছা যাই হোক, তাহলে আই শুড লাভ আমার ভালোবাসা উচিত। ওকে, এখন আমি যদি বলি আমার দেখা উচিত, তাহলে কি হবে? I should আই শুড, দেখা দেখার ইংলিশ কি? সি। সি দেখা। see তাহলে see কি হবে? see আই শুড সি আমার দেখা উচিত। এখন আমি যদি বলি আমার দৌড়ানো উচিত, দৌড়ানো I should আই দৌড়ানো শুড রান, রান দৌড়ানো, রান মানে দৌড়ানো না, তাহলে আই শুড রান আমার দৌড়ানো উচিত। বুঝতে পারতেছেন আপনি? হ্যাঁ চলো বুঝতে পারতেছেন কিন্তু ওই শব্দটা জানেন না, এটাই তো হ্যাঁ সমস্যা, ঠিক না? জি তার মানে আপনি বাক্য বানাইতে পারতেছেন, শব্দ জানেন না। সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি পারবেন। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি। হ্যাঁ, রিয়াজ হোসেন সাহেব। রিয়াজ হোসেন সাহেব, সালামু আলাইকুম। জি রিয়াজ হোসেন সাহেব, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো আমার খাওয়া উচিত কি হবে? I should eat. আই শুড ইট আমার যাওয়া উচিত, I should go. আমার ভালোবাসা উচিত, I should love. আই শুড লাভ আমার দৌড়ানো উচিত, I should run. আমার লেখা উচিত, I should write. আই শুড রাইট আমার দেখা উচিত, I should see. সি। আই শুড সি I মানে should দেখা না, see. তাহলে আই শুড সি আমার দেখা উচিত। Okay. ওকে, আমার ঘুমানো উচিত, I should sleep. আই শুড স্লিপ আমার ঘুমানো উচিত। আপনার লাইট বারবার বন্ধ হচ্ছে আবার অন হচ্ছে নাকি? না মোবাইলের সমস্যা, ল্যাপটপে? আপনি ল্যাপটপ দিয়ে আছেন মানে মোবাইল দিয়ে আছেন? Mobile. মোবাইলে, আচ্ছা মোবাইলে মনে হয় সমস্যা, বারবার খালি জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপতেছে। ওকে ঠিক আছে হজরত, আপনি তো পারতেছেন মাশাল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করব? এমডি, দেখি নাইম সাহেব বলেন, নাইম সাহেব, নাইম হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আপনি বলেন তো আমার খাওয়া উচিত? আই শুড ইট। আই শুড ইট আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার লেখা উচিত, আই শুড রাইট। আই শুড রাইট আমার দেখা উচিত, আই শুড সি। আই শুড সি আমার ঘুমানো উচিত, আই শুড স্লিপ। আই শুড স্লিপ। ওকে, আমার দৌড়ানো উচিত, আই শুড রান। আই শুড রান আমার যাওয়া উচিত, আই শুড গো। আই শুড গো আমার যাওয়া উচিত। ওকে, এখন আমি যদি বলি তোমার যাওয়া উচিত, তাহলে কি হবে? ইউ শুড গো। ইউ শুড গো, মাশাআল্লাহ। তারপরে তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ তোমার আসা উচিত, ইউ শুড কাম। ইউ শুড খাম তোমার বসা উচিত, ইউ শুড সিট। ইউ শুড সিট তোমার দেখা উচিত, ইউ শুড সি। ইউ শুড সি। ওকে, তোমার সাহায্য করা উচিত, ইউ শুড হেল্প। ইউ শুড হেল্প তোমার আবেদন করা উচিত, ইউ শুড অ্যাপ্লাই। ইউ শুড অ্যাপ্লাই তোমার আবেদন করা উচিত। তোমার কথা বলা উচিত, ইউ শুড স্পিক। ইউ শুড স্পিক। ওকে, তোমার ভালোবাসা উচিত, ইউ শুড লাভ। ইউ শুড লাভ তোমার কমলাকে ভালোবাসা উচিত, ইউ শুড লাভ ওয়ারেন। ইউ শুড লাভ কমলা। কমলা মানে একটা মেয়ের নাম।
কিন্তু কমলা আমি sorry, ফলের কথা বলিনি। তাহলে ইউ শুড I লাভ কমলা, তোমার কমলাকে কমলা। ভালোবাসা উচিত। তোমার লাইলাকে ভালোবাসা উচিত। You should love Laila. তোমার সকিনাকে ভালোবাসা উচিত। You should love Sakina. ইউ শুড লাভ সকিনা। ওকে, তাহলে এই যে আপনি 15-20টা বাক্য যে বললেন, এই 15-20টা বাক্য কি আগে থেকে পারতেন আপনি? না স্যার, এরকম ভাবে পার্সন বলতে প্র্যাকটিস মানে করা হয়নি শব্দ বা হয়তো জানতেন কিন্তু এরকম বাক্য তো পারতেন না, ঠিক না? yes, ওকে, exactly আচ্ছা, sir. এই যে বাক্যগুলা বানাইলেন, এই বাক্যগুলার মধ্যে কি কোনো গ্রামার দিয়ে আমি আপনাকে শিখাইছি? No, কোনো প্রশ্নই গ্রামার? আসে না। No, বরং sir, no. একটা সিম্পল নিয়ম দেখাইছি, এটা একদম সিম্পল, ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে দেখাইলেও তারাও পারে। Yes. আমার মাদ্রাসায়ও ক্লাস আছে, তো মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে শিখাই। আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা এইভাবে শিখে। ওকে, ফাইন, মাশাআল্লাহ। তাহলে কোনো গ্রামার নাই, তাহলে আপনি বাক্য বানাইতে পারতেছেন, ঠিক না? জি স্যার, ওকে, স্যার। তার আমি মানে স্যার বোঝা যাচ্ছে আপনি আরো পারবেন। yes, আমি স্যার নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম, কিন্তু আমি যে মানে এভাবে বলতে পারবো আমি কখনো ভাবিনি। সিরিয়াসলি স্যার, ইউ বিলিভ মি? আপনি আরো পারবেন, এখন যদি আরো জিজ্ঞাসা করি আরো পারবেন, কিন্তু মানুষ এখানে আরো আছে, সবাইকে জিজ্ঞাসা করতে Yes. হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সবাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, গিয়াসউদ্দিন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি, ভালো গিয়াসউদ্দিন আছেন? সাহেব, জি আলহামদুলিল্লাহ। আপনি বলেন, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার যাওয়া উচিত, আই শুড গো, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, ইউ শুড গো, তোমার আসা উচিত, ইউ শুড কাম, তোমার ভালোবাসা উচিত, ইউ শুড লাভ, ইউ শুড লাভ, তোমার দৌড়ানো উচিত, ইউ শুড রান, ইউ শুড রান, তোমার হাঁটা উচিত, ইউ শুড ওয়াক, ইউ শুড ওয়াক, তোমার প্রতিদিন হাঁটা উচিত, ইউ শুড এভরিডে ওয়াক, ইউ শুড ওয়াক এভরিডে, ইউ শুড ওয়াক এভরিডে। ওকে, তোমার সকালে হাঁটা উচিত, ইউ শুড ওয়াক, ইউ শুড ওয়াক ইউ ইন শুড দ্য ওয়াক মর্নিং, ইউ মর্নিং, শুড ওয়াক ইন দ্য মর্নিং, তোমার সকালে হাঁটা উচিত। আচ্ছা, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার ঢাকায় যাওয়া উচিত, ইউ শুড গো টু ঢাকা, ইউ শুড গো টু ঢাকা, তোমার চিটাগং যাওয়া উচিত, ইউ শুড গো টু চিটাগাং, তোমার মালয়েশিয়া যাওয়া উচিত, ইউ শুড গো টু মালয়েশিয়া, তোমার জেদ্দা যাওয়া উচিত, ইউ শুড গো টু জেদ্দা, তোমার মক্কায় যাওয়া উচিত, ইউ শুড গো টু মক্কা, ইউ শুড গো টু মক্কা, তোমার মক্কায় যাওয়া উচিত আগামীকাল, ইউ শুড গো টু মক্কা টুমরো, ইউ শুড গো টু মক্কা টুমরো। ওকে, তোমার মক্কায় যাওয়া উচিত আগামীকাল তোমার বাবার সাথে, you should go to মক্কা টুমরো you should go to Makkah tomorrow and go to your father. উইথ ইউর ফাদার, তোমার বাবার সাথে, With your father. উইথ ইউর ফাদার। এই যে আমি আস্তে আস্তে বাড়াইতেছি, এগুলো যদি কেউ না পারেন সমস্যা নাই। উইথ ইউর ফাদার মানে হচ্ছে তোমার বাবার সাথে, টুমরো আগামীকাল, টু ঢাকা ঢাকার দিকে, এগুলো না পারলে সমস্যা নেই। মূল বাক্য হচ্ছে আজকে যেটা দেখাইলাম, এই যেটা ইউ শুড গো, এটা হচ্ছে আমাদের মূল বাক্য। এটা বুঝলেই বাকিগুলা আমাদের আরও পুরো কোর্সে হচ্ছে এগুলো ভেঙে ভেঙে শেখানো হবে। কেউ না পারলে সমস্যা নেই, যদি কেউ পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তারপরে আপনি বলেন আমার যাওয়া উচিত, I should go. আই শুড গো। আচ্ছা, এবার আপনি বলেন গিয়াসউদ্দিনের যাওয়া উচিত, Yes, then job. গিয়াসউদ্দিন শুড গো, Should গিয়াসউদ্দিন শুড গো, গিয়াসউদ্দিনের যাওয়া উচিত। আচ্ছা, সাকিবের যাওয়া উচিত, Shakib should go. আচ্ছা, কামরুলের যাওয়া উচিত, Kamrul should go. কামরুল শুড গো। ফাতেমার যাওয়া উচিত, Fatima should go.
আয়েশার যাওয়া উচিত। Aisha should go. আয়েশা শুড গো, আয়েশার যাওয়া উচিত। তার মানে হচ্ছে যে কোনো নাম দিয়ে বাক্যটা তৈরি করা যাচ্ছে, রাইট? Yes, sir. তাহলে এই যে আমরা একটা বাক্য দেখলাম, আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখানে যদিও শুধু আমি দিয়ে আমি দেখাইলাম, কিন্তু আমি দিয়ে হবে না, এখানে আরও বিভিন্নভাবে হবে। এবং সিস্টেমটা কি সহজ না কঠিন? No, sir. এটা আমার কাছে তো এই যে এখানে আপনি বোঝানোর পরে স্যার ওটা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এর আগে কঠিন মনে হয়েছিল? জি স্যার। মানে আপনি যে এতগুলা বাক্য বললেন, এটা কখনো আপনি কল্পনাও করেন না, এরকমই তো। না স্যার, এই যে আমি নিজের যে কনফিডেন্স ছিল না যে আমি যে বলতে পারবো না, তো আপনি এটাই আর স্টার্ট কি। যখন করছেন তারপরে একটু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাই। এখন আমি যদি আপনাকে আরো 500 বাক্য জিজ্ঞাসা করি, আপনি বলতে পারবেন? আরো যদি 500 বাক্য জিজ্ঞাসা করি, আপনি বলতে পারবেন? সেই কনফিডেন্ট মানে আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি এখন তৈরি হয়ে গেছে। যদি স্যারে জিজ্ঞাসা করে আমি বলতে পারবো। শুধু আপনি না, এখানে যতজন স্টুডেন্টস আছে সবাই বলতে পারবে আর যদি আমি জিজ্ঞাসা করি। কিন্তু একা একা তখন সে অনেক ভয়, এটা পারে না, ওইটা পারে না, ওইটা পারে না। কিন্তু এই নিয়মে যদি আমি জিজ্ঞাসা করি, তখন সে বলতে পারবে। আচ্ছা, তারপর আরেকজনকে জিজ্ঞাসা করি। আইফোন সাহেব, হোয়াটস ইউর নেম? আইফোন সাহেব, আপনার নাম কি? আনমিউট করেন। আনমিউট করেন সাহেব, আনমিউট করেন। আচ্ছা, আপনি তো শুয়ে আছেন হজরত, আপনি তো শুয়ে আছেন, একটু উঠে বসেন, একটু উঠে বসেন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি একটু উঠে বসেন। আপনি একটু উঠে বসেন। আপনি আমার কথা বুঝতেছেন না? আচ্ছা, আইফোন সাহেব, আপনি আমার কথা বুঝতেছেন, আমি আরেকজনকে জিজ্ঞাসা করি। আল আমিন সাহেব, আল আমিন সাহেব, সবাই আমাদের নিয়মটা ফলো করেন। এই নিয়মেই আমাদের পুরো কোর্সটা হবে। যেই নিয়ম দেখানোর কথা ছিল, যে স্ট্রাকচারটা আপনাদেরকে আজকে দেখাবো, আমি বলছি স্ট্রাকচার দেখানো হয়ে গেছে। এই নিয়মেই আমি আরও কিছু কথা বলবো, মানে এভাবেই আপনাদেরকে টোটাল 24টা বাক্য আছে। আজকে জাস্ট একটা বাক্য দেখাইলাম আপনাদেরকে এই ক্লাসে। এটা কি আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা দেখাইছি, ঠিক না? এরকম আরও 23টা বাক্য আছে, টোটাল হচ্ছে 24টা বাক্য আছে। এই 24টা বাক্য যদি আপনারা এরকম বুঝে ফেলেন, এই যে আজকে যেমন বুঝে ফেলছেন, এরকম 24টা বাক্য বুঝে ফেলেন, তাহলে পুরা কোর্স, শুধু কোর্স না, পুরা ইংলিশ ভাষাটা আপনাদের কাছে পান্তাভাত হয়ে যাবে। 24টা বাক্যের একটা ম্যাজিক সাজানো আছে আমাদের পুরো কোর্সে। এখানে আজকে একটা বাক্য দেখানো হয়েছে, আরও 23টা বাক্য আছে, এরকম 24টা বাক্য। যদি 24টা বাক্য কেউ একবার বুঝে ফেলেন, শুধু বুঝলে হবে না ভাই, বুঝার পরে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের সিস্টেমটা কি? যেমন আজকে একটা বাক্য বুঝাইছে এবং বোঝানোর পরে এই যে একজনকে 10টা 20টা করে বাক্য জিজ্ঞাসা করতেছি, এই যে একজন মানে বুঝার পরে তার মধ্য থেকে বাক্য বের করে নিয়ে আসা, এটা হচ্ছে প্র্যাকটিস। বুঝতে হবে এবং তারপরে প্র্যাকটিস করে বাক্য বের করতে হবে। যদি এভাবে কন্টিনিউয়াসলি আপনারা কয়েকটা মাস কাটাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ভালো একটা কিছু শিখতে পারবেন। আচ্ছা, আরও কয়েকজনকে জিজ্ঞাসা করি। আল আমিন সাহেব, আপনি বলেন আমার খাওয়া উচিত। I should eat. আই শুড ইট, আমার যাওয়া উচিত। I should go. আমার ভালোবাসা উচিত। I should love. আমার কথা বলা উচিত। I should speak. আই শুড স্পিক, আমার দৌড়ানো উচিত। I should run. আই শুড রান, আমার সাক্ষাৎ করা উচিত। I should meet. আই শুড মিট, আমার আবেদন করা উচিত। I should apply. আই শুড অ্যাপ্লাই, আমার নির্মাণ করা উচিত। I should বিল্ড, আই শুড should build. বিল্ড, আমার নির্মাণ করা উচিত। আমার দেওয়া উচিত। I should গিভ, give. আই শুড গিভ, আমার দেওয়া উচিত। তোমার দেওয়া উচিত। You should give. তোমার যাওয়া উচিত। You should go. তোমার জেদ্দায় যাওয়া উচিত। You should go to Jeddah. তোমার রাজশাহী যাওয়া উচিত। You should go to Rajshahi. তোমার ইটালি যাওয়া উচিত।
You should go to Italy. তোমার লন্ডন যাওয়া উচিত। You should go to London. তোমার আসা উচিত। You should come. কাম, ইউ শুড কাম। তোমার বাংলাদেশ আসা উচিত। You should come to Bangladesh. তোমার শরীয়তপুর আসা উচিত। You should come to Shariatpur. তোমার হেলালস এ আসা উচিত। You should come to Helals. ইউ শুড কাম টু হেলালস। তোমার ঢাকা আসা উচিত। You should come to Dhaka. তোমার আগামীকাল ঢাকায় আসা উচিত। You should come to Dhaka tomorrow. ইউ শুড কাম টু ঢাকা টুমরো। আচ্ছা, তোমার আগামীকাল ঢাকা আসা উচিত তোমার বাবার সাথে। You should come to Dhaka tomorrow with your father. তোমার আগামীকাল ঢাকায় আসা উচিত তোমার মায়ের সাথে। You should come to Dhaka with your mother. উইথ ইউর মাদার। ইউ শুড কাম টু ঢাকা টুমরো উইথ ইউর মাদার। আচ্ছা, মাশাআল্লাহ, তো আপনি পারতেছেন। এখন এই যে এই সিস্টেমটা আছে, আচ্ছা আপনার আরও কিছু জিজ্ঞাসা করি, আপনি বলেন আল আমিনের খাওয়া উচিত। Alamin should eat. আল আমিন শুড ইট। আনোয়ারের খাওয়া উচিত। Anwar should eat. আনোয়ার শুড ইট। সাইদুলের খাওয়া উচিত। Saidul should eat. আচ্ছা, জাইনুল আবেদিনের খাওয়া উচিত। Zainul Abidin should eat. জাইনুল আবেদিন শুড ইট। তাহলে আমরা একটা নাম দিয়ে বাক্যটা বানাইতে পারতেছি, মানে একটা নাম জি বলতে স্যার। যে কোনো নাম দিয়ে, যে যে কোনো কোনো নাম নাম দিয়ে আমরা বাক্য বানাইতে পারতেছি। তার মানে হচ্ছে আমরা কতটা বাক্য বানাইতে পারবো? অনেকগুলো, অনেকগুলা। কতগুলা? অগণিত। অগণিত। আনলিমিটেড সেন্টেন্সেস উই ক্যান মেক। কিভাবে? যেমন ধরেন আমরা যে কোনো নাম দিয়ে বাক্যটা বানাইতে পারতেছি। আই শুড ইট, এটাকেই আমরা যে কোনো নাম বসাই দিতে পারতেছি। যেমন আল আমিন শুড ইট, আল আমিনের খাওয়া উচিত। এখানে আল আমিন একটা নাম, এই নামের জায়গায় যে কোনো নাম বসাই দিলেই হবে। পৃথিবীতে কয়শো কোটি মানুষ আছে? Yes sir. পৃথিবীতে ধরেন 800 কোটি মানুষ আছে। যদিও 800 কোটি মানুষ আছে, কিন্তু 800 কোটি মানুষের নাম আছে 1600 কোটি। একটা মানুষের 3টা 4টা করে নাম, আরও বেশি নাম আছে, ঠিক না? কারো ডাক নাম, কারো প্রিয় নাম, এক একজনের এক এক নাম রাখে না? দাদি রাখে এক নাম, নানি রাখে আরেক নাম, বাপে রাখে এক নাম, মায়ের রাখে আরেক নাম। তো যাই হোক, যে কোনো নাম, এই যে শত শত কোটি কোটি নাম আছে, যে কোনো নাম দিয়ে আমরা বাক্যটা বানাইতে পারতেছি। সবাইকে এটা বুঝতে পারছেন যে আমরা যে কোনো নাম দিয়ে বাক্য বানাইতে পারতেছি। তার মানে হচ্ছে আজকে আমরা একটা বাক্য শিখলাম, আই শুড ইট, আমার খাওয়া উচিত। এই বাক্যটাকে আমরা এখন আনলিমিটেড বাক্য বানাইতে পারবো এই বাক্যটা দিয়া, রাইট? সবাই বুঝতে পারছেন তো এটা ভালো করে? এখানে যে কোনো নাম একটা বসাইলে বাস বাক্যটা হয়ে যাবে, ঠিক না? এখন দেখেন, আই শুড ইট, আমার খাওয়া উচিত। এখান এই বাক্যটা দিয়ে আমরা যে কোনো নাম দিয়ে আবার বানাইতে পারতেছি। যেমন ধরেন রেজাউল করিম শুড ইট, রেজাউল করিমের খাওয়া উচিত। এখন এটার মাধ্যমে আমরা শত শত বাক্য বানাইতে পারবো, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা প্রশ্নটা হচ্ছে যে আমরা সারা জীবনকে খাওয়া দাওয়া নিয়েই বাক্য বানাবো? শুধু খাইয়েই যাইমো আমরা সারা জীবন, আর কোনো কাজকর্ম আমাদের নাই? আছে স্যার। তার মানে হচ্ছে শুধু খাওয়া দাওয়া, শুধু খাওয়া শব্দটা দিয়ে শত শত হাজার হাজার কোটি কোটি বাক্য বানানো যাবে। এখন খাওয়া শব্দটাকে আবার পরিবর্তন করে যাওয়া শব্দটা দিয়ে আবার শত শত হাজার হাজার কোটি কোটি বাক্য বানানো যাবে, রাইট? তো খাওয়া যাওয়া আরও কত কাজকর্ম আছে, সকল কাজকর্ম মিলে অগণিত বাক্য বানানো যাবে। এখন এই সিস্টেমটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই সিস্টেমের মাধ্যমে বাক্য আপনারা বুঝতে পারবেন। এটা একটা বাক্য আজকে দেখাইলাম এই ফ্রি ক্লাসে। এই বাক্যটা যারা বুঝতে পারছেন, যারা মোটামুটিও বুঝতে পারছেন, এবং যারা একদমই বুঝতে পারেন নাই তাদের জন্য আবার হবে না। যারা এই বাক্যটা একদমই বুঝতে পারে নাই তারা আসলে আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হবে না। যারা কিছুটা বুঝতে পারছে তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবে। তো আপনাদেরকে একটা বাক্য দেখাইলাম, এরকম আরও 23টা বাক্য আছে আমাদের পুরা টোটাল কোর্সের মধ্যে। এই 24টা বাক্য কেউ যদি বুঝে ফেলে, কেউ যদি আয়ত্ত করে ফেলতে পারে নিজের মধ্যে, এবং প্র্যাকটিস করে বুঝার পরে বুঝা রাইখা দিল, কাজ হবে না। আমরা সবাই জানি নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, তো এটা যাই না পকেটে ভরে রেখে দিছি, কোনো কাজ হইব? আমরা সবাই জানি না ভাই,
আমরা সবাই আরও কত কিছু জানি, ইসলামিক হুকুম আহকাম কত নিয়ম জানি, কিন্তু জানি না তো পকেটে বই রেখে দিছি, কোনো কাজ হবে? তো এই যে বাক্যটা আমরা জানলাম, আই শুড ইট, আমার খাওয়া উচিত, এটা আমরা জানলাম, বুঝলাম, এবং এটার সাথে আরও 23টা বাক্য আছে আমাদের পুরো ফুল কোর্সে। এরকম 24টা বাক্য আপনারা বুঝতে পারবেন। যেমন আজকের বাক্যটা সহজ বুঝতে পারছেন, এটার মাধ্যমে বাক্য বানাইতে পারতেছেন, সবাই বাক্য বানাইতে পারবেন। আমি জাস্ট ভিডিওটাকে, ক্লাসটাকে সংক্ষিপ্ত করতেছি। হ্যাঁ, এখন ব্যস্ততার সময়, আগামীকাল ঈদ, এই জন্য আমি সংক্ষিপ্ত করতেছি, নাহলে সবাইকে আমি জিজ্ঞাসা করতাম এক এক করে। আচ্ছা, যাই হোক, তো একটা বাক্য যেমন আপনারা বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন আমি বিশ্বাস করি, তো এরকম আরও 23টা বাক্য আপনারা বুঝতে পারবেন। তো টোটাল 24টা বাক্য যদি বুঝতে পারেন, বোঝার পরে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে ভাই। এটা কোনো, আমাদের কোর্স কোনো অ্যান্টিবায়োটিক, 5000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ না। আমাদের কোর্স কোনো 7 দিনের মধ্যে গ্যারান্টি দেওয়া কোনো হার্বাল ওষুধ না। এটা একটা প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাদের সিস্টেমটা আপনারা দেখলেন আজকে, অনেক সহজ। এত সহজ নিয়ম আপনারা কোথাও পাবেন না, এটা আমি 100% কনফিডেন্টলি বলতে পারি। ইভেন এখানে অনেক স্টুডেন্টস আছে যারা আগে পরে 2-1টা কোর্স করে এখানে আসছে, অনেকে আছে যারা কোর্স করছে, তো তারা জানে, ঠিক আছে? এমন সহজ করে, আসলে জাস্ট একটা ফ্রি ক্লাসে তো আর পুরো কোর্স দেখানো সম্ভব না। 24টা বাক্যর ম্যাজিক যারা দেখবে তারা আসলে বুঝতে পারবে যে পুরো কোর্সটা কত সহজ, কত ইজি। এর চেয়ে ইজি আসলে বাংলাদেশে হয় না কখনো। তো যাই হোক, পুরো কোর্সটা এভাবে 24টা বাক্য দিয়ে সাজানো, 24টা বাক্য বুঝে যদি প্র্যাকটিস করেন, তাহলে পুরো ইংলিশটা আপনাদের জন্য পান্তা ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনারা যেহেতু প্রবাসী, আপনারা বয়স্ক মানুষ, সবাই বড়, এখন ছোটো কেউই নাই, তো আপনাদের টাইমের কথা বিবেচনা করে, আপনাদের পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে, এখানে কোনো খাতা কলম নেই। আমাদের প্রতিষ্ঠানের একটা স্লোগান আছে, আপনারা হয়তো অনেকে দেখছেন, আবার অনেকে দেখেন নাই। স্লোগানটা হচ্ছে, গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। টোটাল গ্রামার ছাড়া পুরা কোর্সের মধ্যে টেন্স, আমরা যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করছে, ডিগ্রিধারী যারা আছে, তারা টেন্স ছাড়া মনে করে ইংলিশ ভাষা, ইটস টোটালি ইম্পসিবল টু লার্ন ইংলিশ। মানে গ্রামার ছাড়া একদম অসম্ভব ইংলিশ শেখা। আর সেই গ্রামারের মূল মেরুদণ্ড হচ্ছে টেন্স। টেন্স ছাড়া ইংলিশ শেখা কোশ্চিন কালেও সম্ভব না। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আসছে, এটা তাদের মাথার মধ্যে একদম গেঁথে গেছে আজীবনের জন্য। তারা এটা কোশ্চিন কালেও বিশ্বাস করবে না যে টেন্স ছাড়া ইংলিশ শেখা সম্ভব। কিন্তু সেই টেন্স একটা বারের জন্যও আমাদের পুরো 4 মাস 4.5 মাসের কোর্সের মধ্যে উচ্চারণ হবে না। টেন্স ছাড়া ইংলিশ শেখা সম্ভব না। একদল ভাই ব্রাদার যারা স্কুল কলেজে একাডেমিকলি যারা পড়াশোনা করে আসছে, তারা এটা মনে করে টেন্স ছাড়া কোশ্চিন কালে ইংলিশ শেখা সম্ভব না। কিন্তু আমাদের এই দিকে সম্পূর্ণ বিপরীত, আকাশ পাতাল পার্থক্য। এটা হচ্ছে টেন্স, এই শব্দটা একবারের জন্যও উচ্চারণ করা হবে না, এতটাই গ্রামার ছাড়া। মানে গ্রামারের কোনো এখানে কিছুই নেই, একদম 0%ও নাই। যারা মনে করে টেন্স ছাড়া শেখা সম্ভব না, আর আমরা কোর্সটা সাজাইছি এমনভাবে টেন্স শব্দটা একবারের জন্য পুরো 4.5 মাস 4 মাসের কোর্সের মধ্যে উচ্চারণ করা হবে না। এবার বোঝেন কতটা টেন্সকে আমরা পরিহার করছি। তো আপনাদের পরিবেশ পরিস্থিতি, কারণ আপনারা সবাই এখন বড়, আপনাদের পড়াশোনার মন মানসিকতা নাই, সবাই এখন ব্যস্ততার মধ্যে আছেন, সবাই প্যারার মধ্যে আছেন। প্যারাটা কি, সবাই এখন বড়, সবার আন্ডার একটা ফ্যামিলি থাকে, সবার আন্ডারে 4-5 জন, আর কারো তো আরও বড়, সবার আন্ডারে এরকম আপনারা সবাই দায়িত্ব নিয়ে চলতেছেন। এখন আপনাদের পরিবেশ পরিস্থিতি এরকম নাই যে বই খাতা কলম নিয়ে আগের মতো ছোটোবেলার মতো পড়াশোনা করবেন। এজন্য ওই খাতা কলম বই সব বাদ। আমাদের পুরো কোর্সটা হবে, কিছু পিডিএফ আছে, হ্যাঁ পিডিএফ একটু পড়তে হবে, কিন্তু মূল ফোকাস হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস। মুখে মুখে প্র্যাকটিস কি সিস্টেমটা, এই যে আমি এখানে বাংলা বললাম, একজন ইংলিশ বলল, কয়েকজনকে জিজ্ঞাসা করছি, তো আমাদের কোর্সের মূল ফোকাসই হবে এটা, যে আমরা সিস্টেমটাকে বুঝাই দিব। 24টা বাক্যের সিস্টেম, একটা তো বুঝাইছি, এরকম আরও 23টা আছে, 24টা বাক্যের সিস্টেম বুঝাই দেব। বুঝাই দেওয়ার পরে মুখে মুখে প্র্যাকটিস হবে। বাংলা বলবো, ইংলিশ বলবো, বাংলা বলবো
আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন, আমি বাংলা বলবো, আপনারা ইংলিশ বলবেন। তো এইভাবে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, তো আপনাদের বাক্যগুলো মুখে চলে আসবে। মুখে চলে আসলে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে টুকটাক ইংলিশ বোঝে কিন্তু মুখ দিয়ে আসে না, এর কারণ কি? মুখ দিয়ে বের করার অভ্যাস নেই। এই জন্য মুখে মুখে প্র্যাকটিস করবো যাতে মুখে আপনাদের বাক্যগুলো বের হয়ে যায়। আর আপনাদের দরকার এইটাই, বই খাতা কলম যে অনেক কিছু পড়তে হবে, ইংলিশে একদম এক্সপার্ট হইতে হবে, আপনাদের কারো উদ্দেশ্য এটা না। আপনাদের কারো উদ্দেশ্য এটা না যে ইংলিশে বহু ভান্ডার হবেন, আপনার জ্ঞানের সাগর হবেন ইংলিশে, এরকম কারো উদ্দেশ্য আছে? কারো উদ্দেশ্য নেই। আপনারা চান যে আমি প্রবাসে থাকি ভাই, সেই প্রবাস জীবনে আমি যাতে ইংলিশ বইলা, যাতে আমি হসপিটালে যাব, এয়ারপোর্টে যাব, ব্যাংকে যাব, মার্কেটে যাব, আমার বস, ম্যানেজার, সুপারভাইজার, এই যে প্রবাস জীবনের যে চারপাশে যা আছে, দৈনন্দিন জীবনে যে কথাবার্তা হয়, এগুলি আপনারা যাতে ভালোভাবে ইংলিশ বলতে পারেন, ইংলিশে বলে আপনি বুঝাইতে পারেন, যে বলবে তারটা বুঝে আবার উত্তর দিতে পারেন। এটাই তো আপনাদের উদ্দেশ্য, ঠিক না? এছাড়া কোনো বাহিরের উদ্দেশ্য আছে আপনাদের? আর কারো বাহিরের উদ্দেশ্য নাই, ঠিক আছে? তো আপনাদের প্রবাস জীবনকে মাথায় রেখেই আমাদের কোর্সটা এইভাবে সাজানো হয়েছে, যে কোনো বই খাতা কলম কিছু নাই, কিছু পিডিএফ আছে, পিডিএফ পড়তে হবে, কিন্তু মূল ফোকাস হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস। তো মুখে মুখে প্র্যাকটিস করে আমরা ইনশাল্লাহ কোর্সটা করব। তো আশা করি আপনারা আমাদের সিস্টেমটা বুঝতে পারছেন। এখন চলেন কোর্স নিয়ে আলোচনা করি, আসলে আমাদের কোর্সটা কত দিনের, কত টাকা, কীভাবে কী, সময় কী ইত্যাদি। আমাদের কোর্সটা মূলত এটা 4 মাসের কোর্স। আমাদের কোর্সটা এটা 4 মাসের কোর্স। 4 মাস থেকে একটু বেশি সময় লাগে, 4 মাস 4.5 মাসের মতো সময় লাগে। আর আমাদের এটার সপ্তাহে ক্লাস হবে 3টা, প্রতি সপ্তাহে ক্লাস হবে 3টা, তবে 2টা ক্লাস হবে মূল ক্লাস। সবাই এটা ভালো করে খেয়াল করে শোনেন, অনেকে আবার বোঝে না, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে শোনেন, চাইলে খাতায় একটু নোট করে নিতে পারেন। প্রতি সপ্তাহে ক্লাস হবে 3টা, তবে 2টা হবে মেইন ক্লাস, আর একটা আলাদা সাপোর্ট ক্লাস হবে। যে সাপোর্ট ক্লাসটা হবে ওই 2টা মেইন ক্লাসের মধ্যে যারা বেশি দুর্বল তাদেরকে নিয়ে, মানে দুর্বলদেরকে নিয়ে আলাদা আবার একটা ক্লাস হবে। এই হচ্ছে 3টা ক্লাস, 2টা হচ্ছে মেইন ক্লাস, আর একটা হচ্ছে এক্সট্রা সাপোর্ট ক্লাস, দুর্বলদেরকে নিয়ে হয়। এই হচ্ছে টোটাল প্রতি সপ্তাহে 3টা ক্লাস হবে। এবার আসেন ক্লাসের টাইম। ক্লাসের টাইম আমাদের 2টা টাইম আছে। একটা টাইম হচ্ছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা থেকে শুরু হবে, বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা, তার মানে মিডল ইস্টে তখন রাত 9টা। বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা, তার মানে মিডল ইস্টে তখন রাত 9টা বা 9:30 এর আশেপাশে। আরেকটা ক্লাস আছে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30, বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 8:30, তার মানে তখন মালয়েশিয়া, সিঙ্গাপুর রাত 10:30, মালয়েশিয়া, সিঙ্গাপুর তখন রাত 10:30। রাত 8:30টার ব্যাচটা হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা বাংলাদেশে যারা আছেন তাদের জন্য, আর মিডল ইস্ট যারা আছেন তাদের জন্য রাত 12টার আমাদের যে ক্লাসটা আছে ওইটা বেশি পারফেক্ট হবে। তারপরও আপনারা জানেন যার জন্য যেটা পারফেক্ট ওইটাতে আপনারা ভর্তি হইতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে, প্রত্যেকটা ক্লাস হবে 2 ঘন্টা করে। তাহলে ধরেন যদি রাত 12টায় শুরু হয় বাংলাদেশ টাইম অনুযায়ী, ক্লাসটা শেষ হবে রাত 2টায়। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে সপ্তাহে 3টা ক্লাস হবে, তাহলে পুরা 4 মাসের মধ্যে টোটাল ক্লাস হবে 48টা ক্লাস। পুরা 4 মাসের মধ্যে টোটাল ক্লাস হবে 48টা, বা মাঝে মধ্যে 2টা আবার বেশি হইতে পারে, বেশি হয়, কম হয় না কখনো, কারণ আমরা সাপোর্ট ক্লাস দেই, কোনো দিন ব্যাকআপ ক্লাস দেই, যে পড়াটা হয় নাই এটার জন্য আরেক দিন একটা এক্সট্রা ক্লাস, এরকম বেশি হয়। তো টোটাল ক্লাস হবে 48টা ক্লাস, হ্যাঁ। এবং এই যে 4 মাসের যে কোর্সটা, এই কোর্সের জন্য আমাদের যে ফি, সেই ফিটা হচ্ছে 5,000 টাকা। আমাদের 4 মাস 4.5 মাসের কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা, বরাবর 5,000 টাকা, ঠিক আছে? কোনো বেশিও নেই কমও নেই, টোটাল 5,000 টাকা। এর বাইরে আর কোনো খরচ নেই, আর কোনো এক্সট্রা কোনো খরচ নেই। এবং কোর্স শেষে আপনাদের জন্য সার্টিফিকেট এর ব্যবস্থা আছে, সার্টিফিকেট দেওয়া হবে, কোর্স শেষে পরীক্ষা হবে, সার্টিফিকেটের ব্যবস্থা করা হবে। এবং সেই সার্টিফিকেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভেরিফাই করা যাবে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন, কয়েকটা ক্লিকের মাধ্যমেই
আপনি ভেরিফাই করতে পারবেন, অথবা আপনার ইন্টারভিউ যে নেবে সে চাইলে ভেরিফাই করতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। ঠিক আছে, কয়েকটা ক্লিকের মধ্যে জাস্ট মোবাইলটা ধরে এইভাবে স্ক্যান করলেই সাথে সাথে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং সে বুঝতে পারবে এটা আসলে রিয়েল কি না, নাকি আপাতত কম্পিউটার দোকানে গিয়ে কোনোরকম একটা সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসছে। তো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই সার্টিফিকেট ভেরিফাই করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন ভর্তি হবেন কিভাবে? ভর্তি হওয়ার সিস্টেম একদম সহজ। আরেকটু কথা আছে, সেই কথাটা হচ্ছে আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে এক এক করে। হ্যাঁ, অনেকের প্রশ্ন আছে আমি জানি, আমার কথাটা শেষ করে দিই। আপনাদের কোর্সটা শুরু হবে ঈদের পরে। আজকে হচ্ছে 26 তারিখ, ঈদের পরে 14 তারিখ, ঈদের পরে কত তারিখ? 14 তারিখে আপনাদের কোর্স শুরু হবে। আজকে 26 তারিখ, তার মানে জুন মাসের 14 তারিখ। একটা লম্বা সময় ওখানে আছে, বাকি আছে। এর কারণ হচ্ছে ঈদকে উপলক্ষে এক সপ্তাহ তো এভাবেই বন্ধে চলে যাবে, তারপরে আবার সবাই আসবে, কার্যক্রম শুরু হবে, তারপরে ইনশাআল্লাহ আবার ভর্তি কার্যক্রম নিয়ে একদম 14 তারিখে শুরু হবে ইনশাআল্লাহ। আগামী জুন মাসের 14 তারিখে আপনাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। আগামী মাসের 14 তারিখ, আজকে 26 তারিখ তো প্রায় শেষের দিকে, আবার ঈদের বন্ধ টন্ধ মিলে দেখবেন মানে সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য 14 তারিখ করা হয়েছে। আর ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে একদম সহজ। ভর্তি হওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি। এক মিনিট। আপনারা সবাই এই যে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। দেখেন, শেয়ার করছি একটা পিডিএফ, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ভর্তি হওয়ার জন্য আমরা টাকাটা একবারে নিয়ে নেই, এমন কোনো সিস্টেম নাই যে প্রতি মাসে 1000 করে দিবেন, 1200 করে দিবেন। স্যার 4 মাসের কোর্স 5000 টাকা, তো 1200 করে দিতে হয়, এরকম কোনো সিস্টেম নেই, বা দুইবারে নেওয়ার কোনো সিস্টেম। আমরা টাকাটা একবারে নিয়ে নিই, টাকাটা দিয়ে আপনি ভর্তি হবেন, তারপরেই ক্লাস শুরু করবেন, এটাই আমাদের সিস্টেম। তো টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে এই যে দেখেন, এখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটায়। এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফিন এর জন্য একটা নাম্বার দেওয়া আছে এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যে কোনো একটায় টাকা পাঠিয়ে যে নাম্বারটা এখানে দেওয়া আছে শেষে 81, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। একটা মেসেজ করবেন, স্যার আমি টাকা পাঠাইছি, এই যে নেন স্ক্রিনশট, অথবা এই যে নেন পিন নাম্বার। সাথে সাথে আপনার টাকাটা আমি চেক করব যে টাকাটা আসছে কিনা। চেক করে আপনাকে সাথে সাথে আমি 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেব, হোয়াটসঅ্যাপের 2টা প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেব। যেই 2টা প্রাইভেট গ্রুপে আপনারা আপনাদের কোর্সের ক্লাসের সকল কিছু ওখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভর্তির সিস্টেম। এবং ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। 14 তারিখে ক্লাস শুরু হবে, 13 তারিখে ভর্তি হওয়ার লাস্ট ডেট। ওকে, আপনারা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন এবং আপনারা সবাই একটু খেয়াল করবেন, আমাদের এই শুধুমাত্র একটা নাম্বার, একটা হচ্ছে যে 81, এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায় সব কিছু এটার মধ্যে। তাছাড়া আমাদের আর কোনো টাকা আনার কোনো বিকাশ নাম্বার নাই, অন্য কোনো নাম্বার নেই। আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। সবাই খেয়াল রাখবেন, টাকা পাঠানোর সময় পাঠিয়ে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, অথবা এটা আমার ইমো নাম্বার। অনেকে ইমোতে মেসেজ দেয়, মিডল ইস্টে যারা আছে তারা ইমোটা বেশি ব্যবহার করে, চাইলে ইমোতেও মেসেজ দিতে পারেন। এই যে 81 যেটা, এটাই আমার ইমো নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটার মধ্যেই বিকাশ, নগদ, রকেট, উপায় সব কিছু আছে এবং সাথে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে। টাকা পাঠানোর সময় বরাবর 5000 টাকা পাঠাইলেই হবে, কোনো বেশি কম পাঠানোর দরকার নেই। আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্নে যেতে চাই। আপনাদের কার কী প্রশ্ন আছে, প্রশ্নগুলো শুনবো এবং উত্তর দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, কার প্রশ্ন আছে হাত তুলবেন এভাবে। হ্যাঁ, এভাবে হাত তুলবেন এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ। এবং হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে। সেই রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। আমাদের আরেকটা সিস্টেম আছে, অনেকে টাইম ম্যানেজ করতে পারে না। যেমন আমাদের 2টা টাইম, তো একটা টাইমও অনেকের সাথে মিলবে না। তো তারা কি করবে? তারা কি ইংলিশ শেখা থেকে বঞ্চিত হয়ে যাবে? না, বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, তারাও শিখতে পারবে। তাদের জন্য আমাদের রেকর্ডিং কোর্স আছে, আমাদের রেকর্ডিং কোর্স মানে
তারা শুধু ভিডিও দেখতে পারবে, ভিডিও দেখবে এবং অডিও শুনে প্র্যাকটিস করতে পারবে, মানে সরাসরি ওখানে আমাকে পাবে না। আমারই রেকর্ড করা ভিডিও পাবে, কিন্তু সরাসরি আমাকে পাবে না। যেমন এখন সরাসরি আমি কথা বলতেছি, আপনারা চাইলে প্রশ্ন করতে পারবেন, ওইটা পারবে না, জাস্ট সব রেকর্ডিং থাকবে। এবং রেকর্ডিং কোর্স ওইটাও 4 মাস 4.5 মাসের একটা কোর্স, কিন্তু ওইটার ফি হচ্ছে 2000 টাকা। রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। আর এটা হচ্ছে লাইভ কোর্স, লাইভ কোর্সের ফি হচ্ছে 5000 টাকা। আচ্ছা জি, সাইদুল ইসলাম সাহেব, আপনার প্রশ্নে যাচ্ছি। সবার প্রশ্ন শুনবে ইনশাআল্লাহ এক এক করে, একটু থাকবেন কষ্ট করে। সাইদুল ইসলাম সাহেব, যে আনমিউট করেন, আপনার মোবাইলে দেখেন আনমিউটে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। শুরু থেকে আমি আপনারা টার্গেট করছিলাম মনে আমারে কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু এট লাস্ট ক্লাস শেষের পরে আমি একটু চান্স পাইছি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শুকরিয়া। তার প্রশ্ন হচ্ছে ওই যে এখন তো আমরা এককালীন আপনাকে 5000 টাকা সেন্ড করে দিলে হবে, নেক্সট টাইমে তার কোনো টাকা টোকা দিতে হবে না? আর কোনো টাকা এটাতে পয়সা দেওয়া লাগবে না, আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যদি আপনি হাদিয়া দিতে চান, স্যারকে 1 লাখ টাকা হাদিয়া দিলাম, এটা 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 স্যার, এটা আপনার, যদি ছাত্রের পক্ষে যদি পসিবল হয় তাহলে অবশ্যই স্যারকে হেল্প করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা স্যার, ক্লাসটা দেখে আমি অনেক স্যাটিসফাই হইলাম। আমিও মানে জাস্ট 1 মিনিট আমি আপনার থেকে নিতেছি, যদি কিছু মনে না করেন আর কি। তো আমিও মোটামুটি অনেক ইংলিশে পারি, কিন্তু এই যে আজকে যে আপনি শুট দিয়ে অনেকগুলারে মানে একটা ইউজ করে অনেকগুলো বাক্য বের করে আনছেন, এটা অতি সহজ হয়ে গেছে। অনেকে হয়তো এটা জড়তার কারণে, যেমন আমি একটা ইংলিশ সেন্টেন্স পারি কিন্তু বলতেছি না, হয়তো লোক সমাজ অনেকে বলবে সে পারে না, ভুল হইতেছে, এই কারণে আমরা বের করতেছি না, এই কারণে জড়তাটা কাটতেছে না। আর যার কারণে আমি চাইতেছি যে অনেক দিন ধরে চাইছি স্যার একটা ক্লাস আপনাদের এখানে ভর্তি হব। তো এট লাস্ট আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কোর্সে ভর্তি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমি আল্লাহ স্যার তাআলা টাকাটা আমাদের সহায় বিকাশে হোক। সেন্ড করে দিয়ে বিকাশে সেন্ড করে আপনাকে আমি স্ক্রিনশট পাঠিয়ে দেবো। টাকাটা আমার মোবাইল থেকে সেন্ড করব, ওই পরে ওই 81 নাম্বারে আমি একটা আপনাকে পিডিএফ দিয়ে দেবো যে টাকা সেন্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে। এটা কি মানিগ্রাম নাকি আরো কি কিছু অ্যাপ আছে মনে হয়? স্যার আপনি যেভাবে নিতে, আমি করবো এসটিসি পে থেকে, আমার সৌদি সৌদি ব্যাংক থেকে করবো আর কি, সৌদি ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, যে তো কোনো একভাবে এরা দিলেই হবে। ওরা ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে না ট্রান্সফার করে আর কি, ওদের পার্টনার ওয়েস্টার্ন ইউনিয়ন। বুঝতে পারছি। হ্যাঁ, যে কোনো একভাবে দিলে ওইটার পিডিএফ আইসা পড়বে, আপনি ওই যে দিলে পিডিএফ পাইবেন, ওটা দিয়ে আর দিলে যে হবে। পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ওইটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ওইটা আবার ইমো নাম্বার আছে। ঠিক আছে। জি আর জি জি। আমাদের হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেমন আজকে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, ক্লাস শেষ হওয়ার পরেও কেউ একটু কথা বলতে চায়, যদি কেউ এরকম চায়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। স্যার আর একটা চান্স দেবেন, আর একটা কথা বলবো স্যার। হ্যাঁ অবশ্যই, বলেন। স্যার ওই যে আপনি তো যেমন মিডল ইস্টের জন্য টাইমটা ফিক্সড করছেন, বাংলাদেশ টাইম 12টা থেকে 2 ঘন্টা নেবেন, কিন্তু স্যার ওই 2 ঘন্টা হইলে কি ক্লাসটা আমাদের জন্য 9টা থেকে 11টা, কিন্তু আমরা তো আবার কর্মজীবী মানুষ, বুঝতে পারছেন, আমাদেরকে একটু আর্লি ঘুমাইতে হয়। এই কারণে মানে টাইমটাকে একটু এগিয়ে আনা যায়, যেমন 10টার মধ্যে যদি ক্লাসটা শেষ হয়ে যায় সবচেয়ে বেটার হয়, 10টার কারণ রুম মধ্যে? পার্টনার লোক থাকে। জি স্যার, মানে সৌদি আরব টাইম 10টা আর কি, কারণ সৌদি আরব টাইম যে 9টায় শুরু করেন, আপনি বলছেন 2 ঘন্টা কন্টিনিউ করবেন, তো সেই আচ্ছা। ক্ষেত্রে 11টা বাজে যাইতেছে। তাছাড়াও যে রুমে তো অনেক পার্টনার থাকে, বুঝেনি হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে কিভাবে পারছি থাকি, বুঝতে 3-4 পারছি। জন একসাথে, ওই কারণে ওরা বিরক্ত বোধ করতে পারে। আর আচ্ছা, বাইরে এটা গেলে কি আমি আপনার হ্যাঁ বুঝতে পারছি। এটা জি জি তাহলে আপনাদের কোর্সে ধরেন যারা ভর্তি হবে, তাদের সাথে একটা আলোচনা করে যদি দেখি অধিকাংশের মতামত এটা, তাহলে আমি করে দিব, কোনো সমস্যা নেই আমার। ইনশাআল্লাহ 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 স্যার। ঠিক তা আছে আমার ব্যক্তিগতভাবে স্যার টাইম আছে, সমস্যা নাই, কিন্তু আমি অন্যদের কথা ভাবি আপনার কাছে একটা বললাম আর কি, যেটা আপনার সবচেয়ে বেস্ট মনে করেন এইটাই করবেন। হ্যাঁ, আপনাদের জন্য যেটা ভালো হবে ওইটাই আমরা করব, কারণ হচ্ছে আপনাদেরকে দিয়েই আমরা। ঠিক আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু শিখাইতে পারলে আলটিমেটলি আমাদেরই সুনাম হবে। তা আমরা চাই আপনারা কিছু শিখেন, সুনামটা আমাদের হোক, আমরা আরও এগিয়ে যেতে পারি। তা আপনাদের জন্য যদি ওই টাইমটা ভালো হয়, অবশ্যই করব। ইনশাআল্লাহ। ঠিক আছে সাইদুল ইসলাম সাহেব, ভালো লাগলো, ভালো থাকেন। ঈদ মোবারক।
ঈদ মুবারক, সেম টু ইউ স্যার। ওকে, আচ্ছা এবার কার কি প্রশ্ন আছে? রমজান আলী সাহেব। রমজান আলী সাহেব, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনি তো মালয়েশিয়ায় আছেন। জি জি। আপনার এখানে প্রায় সম্ভবত রাত কয়টা বাজে? সাড়ে এখন একটা। একটা 36। হ্যাঁ, বলেন দেখি আপনি কি প্রশ্ন করবেন। আপনি 4 মাসে মোট ক্লাস 48টা বলছেন? হ্যাঁ, 48টা। আচ্ছা, টাইম একটা হচ্ছে বাংলাদেশ টাইম 8:30, 8:30টায়, আরেকটা আমি একটু ভুলে গেছি। আরেকটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা। রাত 12টায়। হ্যাঁ এই দুই টাইমে হ্যাঁ, এই দুই টাইম। সপ্তাহে ক্লাস হবে কয়টা বলছিলেন? 3টা? সপ্তাহে ক্লাস 3টা, 2টা মেইন ক্লাস আর একটা সাপোর্ট ক্লাস। বিশেষ করে ওই দুইটার মধ্যে যারা বেশি দুর্বল থাকে তাদের জন্য আবার ওইটা। তাহলে 3টাতে তো জয়েন হওয়া হ্যাঁ, যাবে। তিনটাই জয়েন করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। 3টা ক্লাস সপ্তাহে, এটা নির্দিষ্ট তারিখ আছে প্রতি হ্যাঁ, সপ্তাহে? নির্দিষ্ট তারিখ, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি। তারিখ হচ্ছে রবিবার এবং বুধবার। রবিবার এবং বুধবার, সানডে অ্যান্ড ওয়েডনেসডে। 8:30 যেটা বাংলাদেশ টাইম। হ্যাঁ, ব্যক্তিগত আর কি একটু আগে আনা যাবে নাকি? আর একটু আগে 8টার দিকে। আরো 6টা 7টার দিকে, বাংলাদেশের 8টা 9টায় শেষ হয়ে যায় এরকম। সরি, মালয়েশিয়ার। হ্যাঁ, না এত আগে করা সম্ভব হবে না হজরত। মালয়েশিয়ার 10টায় শেষ হওয়া যায়, এরকম হওয়া যাবে না? 10টা 11টা? না, না, এত সবার মতামতের ভিত্তিতে যেটা এটা আপনি করা করবেন। সম্ভব হবে না, কারণ হচ্ছে আপনার জন্য একটু সমস্যা হচ্ছে আপনি একা, কিন্তু অধিকাংশ মানুষের জন্য এটাই বেস্ট টাইম। আপনি হয়তো জানেন, আপনি যেহেতু মালয়েশিয়ায় আছেন, অধিকাংশ মানুষের জন্য এই টাইমটা একদম সঠিক টাইম। হয়তো 8টা থেকে 9টার মধ্যে এই টাইমটাই সঠিক টাইম, কিন্তু এর আগে হইলে অধিকাংশের জন্য সঠিক টাইম না। হয়তো আপনার জন্য হইতে পারে, না, আমার টাইম আমরা ফ্রি আছে। আমরা যাবো হচ্ছে অধিকাংশের দিকে। জি জি, অবশ্যই। না, আমার টাইম ফ্রি আছে। আমার অভ্যাস হয়ে গেছে 9টা এসে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, এটা একটা অভ্যাস হয়ে গেছে। একটু কষ্ট হয়ে আনতে হবে, এজন্য অসুবিধা নেই। আপনার টাইম মেনে নেন। একটু কষ্ট করতে হবে হজরত। না, ইনশাল্লাহ। আমরাও কষ্ট করি, সবাই কষ্ট করে, শুধু আমরা না, আপনারও না, সবাই কষ্ট করে। যেমন আমরা আমাদের রাত 12টা থেকে যে ক্লাসটা আছে, তো রাত 2টা বাজে আমাদের শেষ হয়। রাত 2টা বাজে শেষ হলে কি সাথে সাথে আমরা ঘুমাইতে পারি? আমাদের তো ঘুম প্রয়োজন, ঠিক না? আমাদের ঘুমাইতে ঘুমাইতে 2:30টা বাজে, কখনো কখনো ইনশাল্লাহ। কখনো কখনো আর 3টা বাজে, আবার কখনো কখনো পুরো রাত পার হয়ে যায়, ঠিক আছে? তো সবাই সবাই ইনশাল্লাহ। কষ্ট করে, সবাই ভালো থাকার জন্য একটু কষ্ট করে। আপনিও করবেন ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না, ইনশাল্লাহ পরে। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, কেউ যদি কোনো পার্সোনালি আমার সাথে কথা বলতে চান, এই 81 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল, ইমো পার্সোনাল, আমাকে মেসেজ করবেন অথবা ভয়েস দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। এবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার কার কি প্রশ্ন আছে হাত তুলবেন। হ্যাঁ, তাফসিরুল আলম সাহেব, জি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পারতেছি, বলেন। আচ্ছা, আমার কোশ্চেন ছিল মূলত টাইম ডিউরেশনটা নিয়ে। টাইম ডিউরেশন না, আসলে এক্স্যাক্টলি স্টার্ট টাইমিংটা নিয়ে আর কি। তো বাংলাদেশ টাইম 11টা, মানে বেটার টাইম ফর মি। বাংলাদেশ টাইম আই 11টা থিঙ্ক হইলে ভালো হয়। 11টা, ইয়েস, যে যে খুবই ভালো হয়। এছাড়া আসলে শিডিউল করা খুবই মুশকিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের ওই যে সাইদুল সাহেব, সেও এই কথা বলছে, 1 ঘন্টা আগায় দিলে ভালো হয় তার জন্য। হুম তা হুম আপনিও হুম। বললেন, ঠিক আছে, যারা ভর্তি হবে যদি অধিকাংশের কারণ মতামত ওই এদিকে দিক পাই, থেকে, আমি আগায় দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই দিক থেকে আবার মানে রাতে 3টা 3:30টায় উঠে যেতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা আর একটা বিষয় হচ্ছে স্যার, ওই গ্রুপে মানে আপনারা কয়জন স্টুডেন্ট অ্যালাউ করছেন বা ম্যাক্সিমাম বুঝতে আপনাদের পারছি। লিমিট কত? তো এটা আমি ওয়াদা দিতে পারবো না, আমি অধিকাংশের মতামত নিয়ে টাইমিংটা চেঞ্জ করতে পারবো। গ্রুপ কয়জন থাকবে স্যার, সদস্য সংখ্যা? একটা গ্রুপে থাকবে 30 থেকে 35 জন, আর কম বেশি হতে পারে, বেশি হবে না, কম হবে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ফ্রাইডেতে একটু ফ্রি থাকি, বা ফ্রাইডেতে কোনো হ্যাঁ, আপনাদের ফ্রাইডেই হচ্ছে আপনাদের সাপোর্ট ক্লাস। প্রতি সপ্তাহে যে সাপোর্ট সাপ- ক্লাসটা হয়, এক্সট্রা সাপোর্ট ক্লাসটা হয় ফ্রাইডে, হয় প্রতি ফ্রাইডে। এবং সাপোর্ট ক্লাসটা কিন্তু বড় হয়, আমি বলি নাই, সাপোর্ট ক্লাসটা লং টাইম ধরে হয়। যেমন ধরেন বাংলাদেশ টাইম রাত 9টা থেকে শুরু হবে,
একদম বাংলাদেশ টাইমে রাত 1টা 2টা পর্যন্ত চলবে টানা। তবে সবার সেখানে আসা আবার বাধ্যতামূলক এরকম না, মানে সাপোর্ট ক্লাস তো যার যার সুবিধা অনুযায়ী আসবে, যাবে, প্রশ্ন করবে, প্রশ্ন সলভ করে আবার চলে যাবে, এভাবে আর কি। আচ্ছা আচ্ছা। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে যে প্র্যাকটিস সেশনের জন্য আপনাকে মানে পিডিএফ ফাইল দিয়ে থাকবেন না? হ্যাঁ, পিডিএফ থাকবে, অডিও থাকবে। আমি সব কিছুই দেখাইতাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ আগামীকাল ঈদ ব্যস্ততার মধ্যে আছেন, আমরাও ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য আমি বড় করিনি। পিডিএফ থাকবে, অডিও থাকবে। আচ্ছা স্যার, আসলে অ্যাকচুয়ালি ডেটা ম্যাটার করবে না, মেইনলি আসলে ওই যেটা বললাম বাংলাদেশ টাইম, 11টা, বুঝতে পারছি। অর্থাৎ এখানে রাত 8টা। হ্যাঁ, টাইমিং ইজ পারফেক্ট। হ্যাঁ, সো এটাই বুঝতে হচ্ছে পারছি, মেইন বুঝতে বিষয়। পারছি। এটা আমরাও জানি, টাকা কোনো বিষয় না, বিষয় হচ্ছে টাইম। কারণ মিডল ইস্টে যারা থাকে আমি জানি যে আপনারা প্রতি মাসে যে এমবিটা কিনেন, এমবিটা কেনার জন্য প্রতি মাসে 4-5 হাজার টাকা আপনাদের খরচ যায়। তো একটা কোর্সের জন্য 5 হাজার টাকা, এটা তো কিছুই না। এটা আমি জানি। ঠিক ওই আছে, জিনিসটা আর একটু কোনো কনসিডার প্রশ্ন আছে? করতে। না স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর কার কি প্রশ্ন আছে? Xiaomi 22120 নাম লেখেন নাই সম্ভবত হজরত। জি হজরত, আপনি আনমিউট করেন। যে হাত তুলে রাখছেন, টুপি পরা ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, কথা বলেন এবার। হ্যাঁ, শোনা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি প্রশ্ন হজরত? স্যার স্যার, আপনার ক্লাসটা মানে অনেক ভালো লাগছে, মানে খুবই সহজ মনে হয়েছে। আচ্ছা। আর বিশেষ করে মানে আমার একটা প্রশ্ন ছিল, মানে আপনারা ক্লাসে কতজন ছাত্র নেবেন? 30-35, এর চেয়ে কমও হবে। মানে বিষয়টা হচ্ছে, যখন ধরেন একটা ক্লাসে 30 জন ভর্তি হইল, তো ভর্তি হওয়ার পরে সবসময় 30 জন কিন্তু ক্লাসে আসতে পারে না। সবসময় দেখবেন একটা ক্লাসে 20 জন 25 জন কন্টিনিউয়াসলি হয়তো ক্লাসে আসে। যেমন আপনাদের এই যে গ্রুপে ছাত্র জয়েন করছে 500+। আপনাদের এই যে ফ্রি ক্লাস, এটাতে ক্লাস না, সরি, গ্রুপে জয়েন করছে 500+, কিন্তু ক্লাসে আসছে কয়জন? 60 জন। বুঝতে পারছেন? জি, না না, কথাটা জিজ্ঞাসা করলাম কি জন্য, মানে হ্যাঁ, হ্যাঁ, বেশি অবশ্যই, অবশ্যই। লোকজন হইলে মনে করেন আমরা শেখা যায় না আর কি। অবশ্যই। আচ্ছা, আর কোনো না, প্রশ্ন আমি আছে? একটা গ্রুপে ঢুকছিলাম, বুঝছেন, অনেক লোক নেই তো, তারপরে শিখতে পারছি না, পুরো বের হয়ে গেছে। আচ্ছা, দুর্বলদের জন্য আমাদের আলাদা করে একটা ক্লাস নেওয়া হয় প্রতি সপ্তাহে ফ্রাইডে, বাংলাদেশ টাইম রাত 9টা থেকে রাত 1টা 2টা পর্যন্ত টানা ক্লাসটা হয়। তো ওইটা দুর্বলদের জন্য একটা ভালো অপরচুনিটি, তারা এসে যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারে ওখানে। মানে আপনি যদি একটা পরিবেশে এসে বসেও থাকেন, কিছু করলেন না, বসে থাকলেও তো আপনার লাভ, ঠিক না? কেউ যদি নিজেকে আমি পরিবর্তন অনেক করতে চায়, কষ্ট তো সেই পাচ্ছিলাম যে পরিবেশে আপনি আইসা যদি আমাদের সে বসেও থাকে, সে আস্তে 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 শুনতেও তার বেনিফিট হবে। তো যে সাপোর্ট ক্লাসটা আছে আপনার ওটা তো যে, দুর্বলদের জন্য। হ্যাঁ, বলেন। না আপনি যেভাবে মানে ইয়েটা বাক্যটা বানাইছেন, মানে অনেক মানে ইয়ে জানা ছিল। তো আমি মানে প্রস্তুত ছিলাম যে স্যার যদি আমার জিজ্ঞাসা করতো তাহলে আচ্ছা, আচ্ছা, অনেক কি বলতে পারতাম, আচ্ছা। মানে এরকম আর কি। আচ্ছা যাক, ভালো লাগছে আপনার ক্লাসটা। আমি ভর্তি হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার হচ্ছে আই ওয়ান্ট টু গো টু গিয়াসউদ্দিন সাহেব। গিয়াসউদ্দিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। স্যার বলছেন আমার বাড়ি ইন্ডিয়াতে, ত্রিপুরা ইন্ডিয়া? স্টেটে। জি স্যার। আচ্ছা, তো আচ্ছা, আমি আছি এখন বর্তমানে সৌদি আরবে, রিয়াদে আছি আচ্ছা। স্যার। আহ, কর্মরত হাউস ড্রাইভার আছি। তো স্যার এখানে ডিউটিটা খুব বেশি, আমার প্রায় 18-20 ঘন্টা প্রায় ডিউটি করতে লাগে ওরে প্রায়। বাবারে, কঠিন ডিউটি। অনেক সময় স্যার তো ক্লাসে এসে আবার যদি বেরিয়ে যায়, আবার আমি মানে ঢুকতে পারবো তো নাকি? হ্যাঁ, পারবেন, সমস্যা নেই, পারবেন। আবার
সপ্তাহে যে 2টা ক্লাস হবে এটা কি কি বারে হবে, মানে রাত 9টা থেকে রবিবার যেটা? বাংলাদেশ টাইম রাত 12টা, বাংলাদেশ টাইম রাত না 12টা। জি জি। আরেকটা আছে কিন্তু বাংলাদেশ এখানে টাইম রাত 8:30। তো যেটা আপনার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত মনে হয় ওখানে ভর্তি হবেন। স্যার কি কি বারে? রবিবার আর রবিবার এবং বুধবার? বুধবার, রবিবার এবং বুধবার, ঠিক আছে ইনশাল্লাহ এই স্যার। দুইটা হচ্ছে মেন ক্লাস। আর প্রতি সপ্তাহে শুক্রবার এটা হয় সাপোর্ট ক্লাস, প্রতি সপ্তাহে শুক্রবারে। স্যার ইনশাল্লাহ পারুম তো নাকি? আমার তো হ্যাঁ, পড়াশোনা তো আপনাকে একটা তো জিজ্ঞাসা করলাম না আমি বাক্য অনেকগুলা। জি স্যার একটা হ্যাঁ হ্যাঁ, আপনি আমি পারবেন মোবাইলে দেখে ইনশাল্লাহ। পড়ি আর কি, মোবাইলে দেখে দেখে একটু হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই পারছি, আর কি। আপনি পারবেন ইনশাল্লাহ। আপনাকে তো অনেক বাক্য জিজ্ঞাসা করছি, আপনি পারবেন। মানে উদ্দেশ্য হচ্ছে না, আমার মিসেস মানে শিক্ষিত, ইংলিশে বেশিও করে বুঝছেন, আমি কথা বলতে পারি না। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝছেন আপনি পারবেন ফ্যামিলির ইনশাল্লাহ, জন্য আপনি পারবেন। আপনি ইনশাল্লাহ। পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ হজরত। আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে? এবার আর কার কি প্রশ্ন আছে? রিজভি হায়দার খান সাহেব নাকি রিজভি হায়দার রাহিন সাহেব? জি, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার। স্যার বলতেছি, এই কোর্সটা করে পরে 4 মাসে 48টা কোর্স করব। ক্লাস? ওই জি, হ্যাঁ ক্লাস করবো। ক্লাস করার পরে যে সার্টিফিকেটটা দেবে এটা কি বাইরের দেশে ইউজ করা যাবে? হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ করা যাবে, পৃথিবীর যে কোনো প্রান্ত আহ, থেকে এটাকে ভেরিফাই করা যাবে কয়েকটা আর ক্লিকের প্লাস মাধ্যমেই। 2000 টাকার যে কোর্সটা ওইটা করলে কি সার্টিফিকেট দিবে নাকি? হ্যাঁ, ওইটা করলে সার্টিফিকেট দেওয়া হবে না। ও আচ্ছা, 5000 টাকা যেটা এটা করলে সার্টিফিকেট দেওয়া হবে। জি জি, কারণ ও আমাদের যে রেকর্ডিং কোর্স আছে ওখানে আসলে রেকর্ড করে তো ভিডিও দিয়ে দেওয়া হয়, সে প্র্যাকটিস করে হুম, কি করে না, কতটুকু পড়লো ওইটা অবশ্যই। মানে কোনো খোঁজ খবর সেও সেও জানায় না, আর আমাদের পক্ষ থেকেও তেমন নেওয়া হয় না, আর যার সপ্তাহে কারণে। 3টা ক্লাস এটাই বেস্ট। আর সপ্তাহে এর বেশি হলে তো আর করা এমনি একটু কষ্টসাধ্য। হ্যাঁ 2 দিন অবশ্যই করা কষ্টসাধ্য, এটা পর পর একটু। আপনাদের কথা মাথায় রেখে এটা করা হয়েছে। তারপরে জি জি সাপোর্ট যে ক্লাসটা আছে, সাপোর্ট ক্লাসটা কিন্তু আবার বাধ্যতামূলক এরকম না, কিন্তু সপ্তাহে 2টা যে মেন ক্লাস, এই 2টা মেন ক্লাসে আসতেই হবে। স্যার, হ্যাঁ ওই যে আরেকটা জিনিস, ওই এই ভর্তি 13 তারিখ থেকে শুরু হবে ঈদের বুঝি নেই, পরে। বুঝি নেই। এই যে এখানে ভর্তি ভর্তি হতে 13 তারিখের আগে হ্যাঁ, না ভর্তি তেরো হতে তারিখে হবে হলে 13 হবে? তারিখের আগেই, মানে 14 তারিখেই ক্লাস শুরু হয়ে যাবে। তো 14 জি জি। তারিখের আগেই ভর্তি কার্যক্রম সব কমপ্লিট করে ফেলতে হবে। আহ, অনেকে, একজন আছে, একজন তো সেই ক্লাস আপনাদের ফ্রি ক্লাস করার আগেই ভর্তি হয়ে গেছে। আজকে যে ফ্রি ক্লাস বুঝতে হয়েছে, ফ্রি পারছি। ক্লাস করার আগেই ভর্তি হয়ে গেছে। তো চাইলে এখন আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, চাইলে এখনও ভর্তি হয়ে যেতে পারেন, চাইলে আরও পরেও ভর্তি স্যার, হতে এই পারেন। ক্লাসটা করার পরে অনেক ভালো লাগলো স্যার, আর অনেক কিছু বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু মাশাআল্লাহ। আমার মনে হয় এই 4 মাসের এই পুরো কোর্সটা কমপ্লিট করলে মানে ভাষা শেখা সহজ হয়ে যাবে স্যার। ভাষা শেখা এটা একটা লং প্রসেস হজরত, আসলে জি জি। আমি এখন কিন্তু চমকপ্রদ 4 মাসে আমি প্র্যাকটিসটা এখন করতে পারলে অনেকটা চমকপ্রদ একটু কথা সহজ বলে হবে। আপনাদেরকে মানে কোর্সে ভর্তি করে আমার লাভ নেই, যেটা রিয়েল বাস্তবতা হ্যাঁ, এটা বলি। রিয়েল বাস্তবতা হচ্ছে ভাষা, এটা যে কোনো ভাষা শিখে এটা একটা লং টাইম ব্যাপার, লং লং টাইম টাইম, ব্যাপার। লং প্রসেস। যদি আপনি ভাষায় কথা বলতে চান, যেমন আমরা এখন বাংলা ভাষায় কথা বলি, আমরা কি 2-1 দিনে হ্যাঁ এটা এটা, শিখতে পারছি? না না, ছোট দুই থেকে একদিনে না, শিখেছি। এটা ছোট থেকে শুনতে 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 তারপরে শুনতে এক শুনতে শুনতে পর্যায়ে আস্তে আমরা আস্তে এখন অভ্যস্ত আছি হয়ে তারপর আলহামদুলিল্লাহ। শিখছি। তো 4 মাসের মধ্যে আপনাদের যেই প্রবাস জীবনে চলাফেরা করার জন্য যেটা দরকার এটা শিখতে পারবেন। তারপরে যদি বেসিক। আরও প্র্যাকটিস চলমান রাখেন, আরও ভালো করে শিখতে পারবেন, আস্তে 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 এক্সপার্ট হবেন। এটা জি হচ্ছে স্যার, জি বিষয়। এইটাই। আচ্ছা স্যার, তাহলে ইনশাআল্লাহ ভর্তি হবো স্যার, হ্যাঁ ভর্তি হয়ে ওকে, ক্লাস করব। ইনশাআল্লাহ ঠিক আছে। এবং স্যার। হ্যাঁ, এবং সবাইকে একটা কথা বলে দিই, এটা হচ্ছে এরকম আপনারা কেউ করেন না যে ভর্তি হয়ে গেলেন, টাকা তো আপনাদের কাছে কোনো বিষয়ই না, কোটি কোটি টাকা কামান আপনারা, 5,000 টাকার কি, মানে এরকম যাতে না হয় ভর্তি হয়ে গেলাম 5,000 টাকার কী হইব, পরে ক্লাস করলে করলাম, না করলে না, একদিন গেলাম 2 দিন গেলাম না, এরকম যাতে না হয়, এরকম মন মানসিকতা নিয়ে আসলে ভর্তি হয়েন না। তাহলে ক্লাসের পরিবেশ সুন্দর থাকবে না। আপনি যাতে প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিস
আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। হয়তো ধরেন প্র্যাকটিসটা আপনি কম করেন, কিন্তু ক্লাসে নিয়মিত আপনি যাতে আসতে পারেন এরকম মন মানসিকতা লালন করবেন। সপ্তাহে 2টা মেইন ক্লাস, এই 2টা ক্লাস 4 ঘন্টায়, 4 ঘন্টা যাতে আপনি আসতে পারেন এই চিন্তা ভাবনা নিয়েই ভর্তি হবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কার কি প্রশ্ন আছে? ওয়াসিম হক, ওয়াসিম হক সাহেব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আহ, আপনাদের ক্লাস সম্বন্ধে তো শুনলাম গ্রুপের মধ্যে। তো আপনারা যে এই মানে স্টুডেন্ট যারা ছাত্র আমরা, গ্রুপ কি কজনে গ্রুপ? এখন তো লাইফে অনেকজন মানুষে মানে দেখা গেছে কি আমি একটা সেন্টেন্স বুঝতে পারি নাই, তো মানে এটা আমি রিপিট করার জন্য স্যারকে প্রশ্ন করুন। তো এখন যদি মানুষ বেশি হয়, যেমন একজন গ্রুপে 50 জন, 60 জন বা 70 জন, তাইলে তো মানে ঘুরে আসতে অনেক লং টাইম। তো এটা আপনারা কিভাবে আপনি ম্যানেজ যে করবেন? কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারবেন, ক্লাসে থাকা অবস্থায় সাথে সাথে প্রশ্ন করতে পারবেন, সেই অপশন থাকবে। এবং এক একটা ক্লাসে আমাদের ছাত্র হবে 30 জন। 30 জন হলে তো সুযোগ 30, পাওয়াই যাবে, সমস্যা নেই। কিছু বেশি হইতে পারে আবার কমও হইতে পারে, এরকম। না স্যার, 30 জনের বেশি হইলে দেখা গেছে কি একটা মানে শেখার জন্য একটা সমস্যা হয়ে যাবো না? শেখার স্টুডেন্ট জন্য যারা সবাই। আপনি যেটা বলছেন, যেমন 70 জন, 100 জন, 200 জন, কিছু কিছু প্রতিষ্ঠান আছে এক একটা ক্লাসে ছাত্র থাকে 200, কোনো জায়গায় আবার 500 থাকে, এক একটা ক্লাসে 500 ছাত্র। ঠিক আছে, তো একটা ক্লাসে যদি 500 ছাত্র থাকে, কারে রাখে কারে প্রশ্ন করব, কারে শুয়ে কারে এর প্রশ্ন তো লিখব? দেখা গেছে কি তো ওইটা স্যার, আমরা তো ওইরকম না, আমাদের একটা ব্যাচে ছাত্র থাকবে 30-35 এরকম। জি, তারপরে 30-35 জন কয়দিন পর ক্লাস হুম। করার পরে দেখবেন যে ছাত্র আরো কমে গেছে। জি মানে স্টার্টিং টাইমে অ্যাকচুয়ালি আপনারা তো এটা অভ্যস্ত। তো আমরা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছি তখন অনেক ফুলাবান নিয়ে ভর্তি হয়েছি, পরে লাস্টে আগাইতে আগাইতে লাস্ট ক্লাস হ্যাঁ, 10 পর্যন্ত দেখে গেছে কি 10 জন বা অনেকে 20 জন। যেমন এই যে আজকে আপনাদের যে গ্রুপ থেকে আপনারা ক্লাসে আসতেন, এই গ্রুপে কিন্তু 500 প্লাস মানুষ ছিল, কিন্তু সবাই কি জি আসছে? সবাই আসে নাই। ছাত্র আসছে 50 প্লাস, 60 জনের মতো ছাত্র আসছে এখানে আজকে। তো 500 থেকে 60 জন যদি আসে, তাহলে সবাই ব্যস্ত, জি প্রবাসী স্যার। ভাইরা সবাই ব্যস্ততার মধ্যে না, আছে। এইটাই আমি বুঝতে চাইছি, আমরা তো সবাই ব্যস্ত, ঠিক আছে। অন্তত দেখা গেছে কি স্টুডেন্টরা বেশি হয়, তো আমরা যে একটা টাইম মেনটেন করা প্রবাস জীবনে এটা অনেক ডিফিকাল্ট স্যার, মানে অনেক হ্যাঁ, কষ্টদায়ক, ঠিক আছে। হ্যাঁ, যে এবং সারাদিন পরিশ্রম কইরা অন্যের চাকরি কইরা আবার একটা টাইম মেনটেন করে আপনাদেরকে দেওয়া বা আপনারা আমাদের জন্য দেওয়া, মানে আপনারা কষ্ট করবেন, তা কিছু কষ্ট করতে হইলে তো কিছু পাইতে হইব, কষ্ট না করলে তার কিছু পাওয়া যেত না, এটা বাস্তব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনাদের এই আগামী মাসের 13 তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট হ্যাঁ 13 ভর্তি তারিখ, হবে? 13 তারিখ লাস্ট ডেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি স্পিকিং করতে পারি ইংলিশ, যেমন মানে গুছানো না রে, এলোমেলো, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে সুন্দর, বা যেমন আমি কাজ করি অফিস ডিপার্টমেন্টে, তো আমার স্যারের সাথে কথা বলতে গেলে দেখেছি অনেক সময় স্যার একটু স্পিডে বলে, তো তো বুঝতে একটু কষ্টই। এমনি বুঝি, পরবর্তী বুঝি গেলে, এখন তো দেখেছি কি অনেক হ্যাঁ, আরেকটু ইমপ্রুভ করলে ট্রান্সলেটর আপনার জন্য আছে। ভালো হয় না? জি জি ইনশাল্লাহ, তাহলে আমি ভর্তি হইতাছি, ঠিক আছে। তো ঠিক আগামী আছে, 13 তারিখে ইনশাল্লাহ ইনশাআল্লাহ, আপনাদের ইনশাআল্লাহ। এই ইসলামী ব্যাংকে আমি টাকা দিয়ে দিব, ঠিক আছে। দিয়া আপনাদের লিঙ্ক আমার ও, মোবাইলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, ঠিক আছে। ওকে ঠিক স্যার, ভালো আছে, দেখেন ইনশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। ইনশাল্লাহ ক্লাসে দেখা সালাম, হবে ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কার কি প্রশ্ন আছে? যদি আপনাদের সব কিছু জেনে শুনে ভালো লাগে তাহলে ভর্তি হবেন, অন্যথায় ভর্তি হওয়ার দরকার নাই। দূরে আছেন, দূরেই থাকবেন। ঠিক আছে। আচ্ছা, হেলাল উদ্দিন সাহেব, আপনি তো মনে হয় সালাম নামাজে আলাইকুম। গেছিলেন। ওয়ালাইকুম আসসালাম জি ওয়া মাত্র আসলাম, অনেক অনেক লম্বা ক্লাস চলে গেছে আমার কাছ থেকে, মানে ক্লাস থেকে বঞ্চিত হয়েছি, নামাজ পড়ায় পরে আসতেছে। আমাদের তো আলোচনা মোটামুটি সব শেষ পর্যায়ে, ক্লাসও শেষ পর্যায়ে, আরও কয়েকজনের প্রশ্ন নিয়ে শেষ করে দিব। ইনশাআল্লাহ। তো ইংলিশ তো আগাগোড়া কিছু বুঝি না, আসলে শেখার জন্য এখানে আসছি আপনার এখানে। এখন আহ, আপনি, তাছাড়া আপনাকে আমি সংক্ষিপ্তভাবে আপনার পরীক্ষাটা নিয়ে নেই, যে আপনি আসলে পারবেন কি পারবেন না, নাকি হজরত? জি
এভাবে আপনি জি পড়াশোনা কোথায় কি করছেন? অবশ্যই মাওলানা শেষ করছেন, মুফতি পড়ছেন, ঠিক না? না, মুফতি পড়ি নাই। আছে দাওরা শেষ লাইনে করছেন, ছিলাম আর কি, দাওরা কাছাই ছিলাম। কাছানোর মানে শেষ করার আগেই শেষ করে মানে আগে ভিসা এসে পড়ছে। জি আচ্ছা এরকমই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সমস্যা নেই। তো আমাদের কোর্সের সিস্টেমটা হচ্ছে আপনি আরো ভালো বুঝতে পারবেন যেহেতু আপনি কওমি মাদ্রাসা থেকে, ঠিক না? আশা করি। জি আচ্ছা, জি কওমি মাদ্রাসা থেকে, তো কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা আমাদের কোর্সটা আরো ভালোভাবে শিখতে পারবে। কারণ হচ্ছে জি আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি দাওরা শেষ করছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে, ঠিক আছে? জি তো আমি আমার কোর্সটাকে এমনভাবে সাজাইছি, আপনি মিজান কিতাব যেভাবে পড়ছেন ওইভাবে। জি মিজান কিতাবে যেমন 14টা বাক্য পড়ছেন, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, ফালনা ফালতা, জি ফালতু জি ফাল, জি জি 14টা পড়ছেন। তো আমার সেই আমার কোর্সটাকে আমি সাজাইছি 24টা বাক্য দিয়ে। এখানে 24টা বাক্য থাকবে। একটা বাক্য আজকে আপনাদেরকে দেখাইছি এই ক্লাসে, ফ্রি ক্লাসে, আরও 23টা বাক্য আছে। এরকম 24টা বাক্য দিয়ে পুরো কোর্সটাকে সাজাইছি। 24টা বাক্য, যেমন ফাআলা ফাআলা 14টা একবারে কঠিনভাবে যেমন আপনারা আয়ত্ত করে ফেলছেন, তারপরে পুরো কিতাবটা সহজ হয়ে গেছে, শুধু বহস চেঞ্জ জি হয়েছে, জি ভাব চেঞ্জ হয়েছে। ঠিক জি সেমভাবে আমার কোর্সটাকে ওইভাবে সাজানো হয়েছে। প্রথমে 24টা বাক্য একটু ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে, তারপরে দেখবেন শুধু বহস চেঞ্জ হয়েছে, ভাবটা চেঞ্জ হয়েছে, কিন্তু সব এক। আশা করি আপনি সংক্ষিপ্ত ওভারভিউটা বুঝতে পারছেন। বুঝতে পারছি, জি বুঝতে পারছি। এবং শব্দগুলা ইংলিশ অক্ষর মোটামুটি আপনি ভালোভাবে চিনেন, কিন্তু ধরেন অনেক অক্ষর আপনি উচ্চারণ করতে পারেন না, ওইটা জি সমস্যা নেই, কিন্তু সকল অক্ষর ভালোভাবে চিনেন এবং টুকটাক ইংলিশ পারেন। যেমন ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, স্লিপ অর্থ ঘুমানো, এই টুকটাক ইংলিশ পারেন। হুম তাহলে এগুলা জি যদি জি থাকে তাহলে দিস কোর্স ইজ ফর ইউ। তাহলে ইনশাআল্লাহ। এই কোর্সটা আপনার জন্য, আপনি করতে পারবেন। ইয়া এখন একটা ইন্টারভিউ, ওনাকে একটু 1 মিনিট একটা ইন্টারভিউ নিয়ে নেন। সালাম। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? ইংলিশ। I'm fine. How are you? Alhamdulillah, I'm also great and doing fantastic. Where are you from? From Saudi Arab. I'm from Bangladesh. Where? I am from Bangladesh. Bangladesh. You are Bangladeshi. Yes. MashaAllah, MashaAllah. But I can't think so. Can you speak English fluently? Yes. Can you speak English fluently? Yes. هل أنت قادر على أن أتكلم باللغة العربية؟ نعم. ما شاء الله ما شاء الله. وأنا أيضا قادر على أن أتكلم باللغة العربية وأيضا باللغة الإنجليزية. أيوة. أنا. ما شاء الله ما شاء الله. أي شيء. Is he your father? Yes. Imam of the mosque. Yes. Okay, mashallah. What is the name of your father? My father's name Hafiz Muhammad Hilaluddin. Hafiz Muhammad Hilaluddin. Oh, Ana Hilaluddin. My name is Hilaluddin. So what do you think about me? Am I your মাশাআল্লাহ মাশাআল্লাহ। হেলালুদ্দিন সাহেব, আপনার ছেলে তো মাশাআল্লাহ ভালো ইংলিশ পারে। জি, ইংরেজিতে, আরবি এবং ইংলিশ এই 2 সাবজেক্টে মাদ্রাসায় লেখাপড়া করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি তো আপনার ছেলের কাছ থেকে শিখতে পারেন, এখানে আসার কি দরকার? একটা কথা আছে না, বাড়ির গরু গাড়ের ঘাস খায় না, এরকম আর কি। হ্যাঁ, মেয়ে বড়, তারপর ছেলে, দুজনেই ইংলিশ এবং আরবি মিডিয়ামে পড়ে। মাশাআল্লাহ। ঠিক আছে হেলালুদ্দিন সাহেব, তাহলে আর কোনো প্রশ্ন আছে আপনার? অনেকে অপেক্ষা করতেছে। জি শেখ, সবাই তো স্যার বলে, আমি আপনাকে শেখ বলি যেহেতু। ইনশাআল্লাহ। তো বিস্তারিত আমাকে একটু জানায়েন, কবে থেকে ফাইনাল ক্লাস শুরু হবে? ফাইনাল ক্লাস শুরু হবে আগামী মাসের 14 তারিখ থেকে। ফাইনাল ক্লাস শুরু হবে জুন মাসের 14 তারিখ।
তো 14 তারিখের আগেই ভর্তিটা কনফার্ম করে ফেলতে হবে, আমরা আমার টাকাটা একসাথে আমার নিয়ে যাই। সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো এই এশার নামাজের সময়টা। এখন এশার যে নামাজ টাইমে কয়টায়? এশার নামাজ হইলো আপনার শেষ হইতে হইতে 8:30 11:30 বাজে। 11:30 থেকে সমস্যা নাই তাহলে, 9:30 আমাদের ক্লাস তো বাংলাদেশ টাইম 11:30 অনুযায়ী রাত 12টায় শুরু 11:30 হবে। থেকে 12:30। হ্যাঁ, 12:30 থেকে আমি ফ্রি। 12:30 থেকে আসতে পারবেন বাংলাদেশ টাইম অনুযায়ী? আচ্ছা, তাহলে আসতে পারবেন, সমস্যা নাই, আমাদের ক্লাসটা 12টা থেকে শুরু হয়ে যাবে। 8:30 থেকে 9:30 পর্যন্ত আমার একটা প্রাইভেট একটাই আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি আসতে পারবেন, 12:30 আসতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আমাদের ক্লাসটা 12টা থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড হবে, রেকর্ডিং ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। যদি কোনো বাই চান্স কোনো কারণে কোনো ক্লাস মিস হয় তো সব কিছু রেকর্ড পেয়ে যাবেন। আপনি একটু আগে বলছেন না যে মাদ্রাসা যেহেতু পড়ছেন, আমিও আপনাকে বলি, যেহেতু আপনার শেখ, যে ক্লাসের যে একটা বরকত, এটা কিন্তু বাইরে পাওয়া যায় না। না না, এর জন্যই তো আমি বললাম কিছুক্ষণ আগে যে অন্তত পক্ষে সপ্তাহে 2টা ক্লাস, 4 ঘন্টা ক্লাসে থাকেন, পরবর্তীতে প্র্যাকটিস যদি নাও করতে পারেন, নাই, ক্লাসে থাকবেন। ক্লাসের বরকতটা অনেক বড় একটা জিনিস। সেটা আমার অবশ্যই ওস্তাদরা বলতেন যে একটা ছাত্র ক্লাসে লেখা পড়া পারে না, কিন্তু ক্লাসে নিয়মিত আছে, আল্লাহ তাকে কাজে লাগাই দিবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে আপনি চিন্তা করেন। না না, আমার তো ক্লাস করতে হবে। যদি আপনার এরকম বেস হয় যে রাত 12:30 বা 1টা থেকে আরো কোনো বেস যদি তৈরি হয়, তাহলে হইলোই, নাইলে এটাতেই হযরত, লাস্টে এটাতেই থাকবে। আমাদের এই 2টেই ব্যাচ, প্রতি মাসেই নতুন ব্যাচ শুরু হয় এই 2টেই টাইমে, তাছাড়া আর কোনো টাইম নেই, এবং দিনেও কোনো ক্লাস নেই। এই 2টা টাইমই, একটা হচ্ছে বাংলাদেশ টাইমে রাত 8:30 আর একটা বাংলাদেশ টাইমে রাত 12টা। আচ্ছা, ঠিক আছে, তো ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে ভালো থাকেন, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে? অনেক ভাইরা কষ্ট করে বসে আছেন প্রশ্ন করার জন্য। কি নাম? আমান ভাই। আমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাই আমান বলছি মালয়েশিয়া থেকে। আচ্ছা, মালয়েশিয়া। তো আজকে আপনাদের ফ্রি ক্লাস দেখে খুব অত্যন্ত ভালো লাগছে হচ্ছেন। তো আমি আমি ভর্তি হতে চাই হচ্ছেন, তবে টাইমিং এর বিষয় একটু বলতেছেন, টাইমিংটা একটু পিছিয়ে দিলে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা দিলে সবচেয়ে একটু বেটার হইতে হচ্ছে। কোনটা? মালয়েশিয়ার টাইম একটু 8:30 দিচ্ছেন নাকি? হ্যাঁ, 8:30। এটা তো বেডের টাইম। হ্যাঁ, এই জায়গায় তো 10:30, তারপরে 2 ঘন্টা যদি ক্লাস চলবে, এই জায়গায় 12টা, 12টা 12:30টার মধ্যে হয়ে যায়, রাতটা অনেক হয়ে যায়। এই টাইমটা 8:30 না দিয়ে 8টা দিলে অথবা 7:30 দিলে একটু বেটার হইতে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওইটা দেওয়া যাবে, ওইটা সমস্যা নেই। ক্লাসে যারা আসবে, ভর্তি হবে, তাদের সাথে আলোচনা করে ওইটা দেওয়া যাবে। এবং আমরা অনেক ব্যাচ এরকম দিচ্ছি, যেমন আমাদের একটা ব্যাচ এখন রানিং আছে 8:30 বাজেই, 8:30টার কথা বলে আমরা সবাইকে ভর্তি করছি। পরবর্তীতে যারা ভর্তি হয়েছে তাদের সাথে আলোচনা করে তো সবাইকে বললাম 8টা থেকে তাহলে শুরু করি, কারো কোনো সমস্যা নেই, তাদের জন্য আরও বেশি ভালো। 8টা থেকে পরে এখন শুরু করতেছি। তো এটা যারা ভর্তি হবে তাদের সাথে পরামর্শ করে ওটা আগাতে হবে আর কি। ঠিক আছে আমান ভাই, ভালো থাকেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ফাহাদ সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি তো কিছু জিজ্ঞাসা করেন, একটা প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হইতেছে গিয়া, এই সপ্তাহে 3টা ক্লাস হবে তাই না? জি জি। 3টা কিবারে কিবারে হতে পারে ক্লাসটা? রবিবার একটা হবে, আরেকটা হবে বুধবার, আরেকটা হবে শুক্রবার। তবে শুক্রবারের ক্লাসটা হচ্ছে সাপোর্ট ক্লাস,
শুক্রবারে ক্লাসটা না আসলেও সমস্যাও নাই, আসলেও সমস্যা নেই, মানে ওইটা ঐচ্ছিক। কিন্তু বাকি যে 2টা ক্লাস আছে ওই 2টা ক্লাস সর্বোচ্চ চেষ্টা করে আসতে হবে, কারণ ওই 2টাই মেইন ক্লাস। 2টা ক্লাসের মধ্যে একটা শুরু হবে 8টা থেকে নাকি? 8:30 থেকে। হ্যাঁ, 8:30 থেকে আরেকটা ক্লাস রাত 12টা 12টা থেকে। বাংলাদেশ টাইম। দোনোটাই কিন্তু বাংলাদেশ টাইম অনুযায়ী বললাম। জি, জি। তো যেটা 12:30 থেকে আবার 12টা থেকে, এটার মধ্যে তো এখন বাজছে এই প্রায় 2টা 5 মিনিট। হ্যাঁ আমি এখন লাইনে, তো 12:30 থেকে যেটা শুরু হবে এটার মধ্যে নাও থাকতে পারি, শুধু একটা ক্লাস শুধু মানে আমার আয়ত্তের ভিতরে আর কি। হ্যাঁ, একটাই তো ভর্তি হবেন আপনি, মানে যে কোনো একটাই ভর্তি হবেন, দুটাতে ভর্তি হবেন না। এটা কিন্তু 2টা ব্যাচ, এখানে একটা ব্যাচ ও না, ও, 2টা ব্যাচ। আমি ও আচ্ছা আচ্ছা। যে কোনো একটা আপনার জন্য যেটা পারফেক্ট টাইম ওইটাতে ভর্তি হবেন। ও আচ্ছা, আমি এমনিতে ইংলিশ মানে আমি ইংলিশ মুভি টুবি অনেক মানে দেখি আর কি, তো অনেক কিছু বুঝি, কিন্তু আমি আর বলতে পারি না ইংলিশটা আর কি। মানে ভিতরে ভিতরে অনেক কিছু মানে পারি, কিন্তু মুখ বলতে দিয়ে পারেন মানে না। জড়তা অনেক কিছুর জন্য আর কি ইয়া করতে পারি না। হ্যাঁ, বুঝতে পারছি। এটা অনেকেরই এই সমস্যাটা, মোটামুটি অনেকে বুঝতে পারে, একজন বললে বুঝতে পারে বা লেখা দেখেও বুঝে কিন্তু বলতে পারে না। তো এই সমস্যাটা সলভ করার জন্য মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, মুখ দিয়ে ইংলিশ বের করার প্র্যাকটিস করতে হবে। জি জি। তো আমার এতটুকুই প্রশ্ন স্যার। ঠিক আছে ফাহাদ সাহেব, ভালো লাগলো, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কার কোনো প্রশ্ন আছে? অন্যথায় ক্লাসটা শেষ করে দিই। জি সোহেল সাহেব, আনমিউট করেন আগে। আসসালামু আলাইকুম। সোহেল সাহেব, আপনার কথা শোনা যাচ্ছে না তো, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব আছি, রিয়াদে আছি। আমি ইংলিশে খুবই দুর্বল, বুঝছেন? আমার ইংলিশটা ইমার্জেন্সি দরকার। ইংলিশে খুবই দুর্বল? আমি ইংলিশে খুবই দুর্বল। ইংলিশে খুবই দুর্বল হলে এই যে ইংলিশ শব্দটা বললেন কিভাবে? এটাও তো একটা ইংলিশ শব্দ, এটাও তো জানার কথা ছিল না। আচ্ছা, আপনি কি ইংলিশ অক্ষর বোঝেন? ইংলিশ অক্ষর, স্যার? ইংলিশ অক্ষর বোঝেন আপনি? জি জি, ইংলিশ অক্ষর বুঝি আমি। টুকটাক ইংলিশ পারেন কি না? মানে শর্ট বাউল অক্ষরগুলো আমি সবই চিনি, কিন্তু এই একবার একার আকারের ইয়া হয় এই জিনিসটা আমি বুঝি না। শর্ট আচ্ছা, বাউল আর লং লং সাউন্ড আর শর্ট বাউল বুঝতে পারছি। এই জিনিসটা এভাবে বুঝি। টুকটাক ইংলিশ বোঝেন কিনা, যেমন ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, এগুলা বোঝেন কিনা? আচ্ছা, যদি এগুলা বোঝেন একটু একটু তাহলে আপনি আশা করি পারবেন, একবার চেষ্টা করে দেখতে পারেন। চেষ্টা করলে তো আর ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ কাছে কেউ, মানে চেষ্টা করলে তো আর মাছ ভাত ঠিক চাইবো আছে। এরকম না। আর টাকা 5,000 টাকা এটা তেমন মানে আহামরি কিছু না যে দিলে আপনার একদিক দিয়ে খুইয়া পড়ে যাবে, এরকমও না। এটা একটা জিনিস শিখার জন্য আপনি সবকিছু চেষ্টা করতেছেন। আর একবার ইংলিশটা একটু কষ্ট করে শিখে ফেললে কত যে আপনি আপনি উপকৃত হবেন, আপনার কত দিক দিয়ে লাভ হবে, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন। ইংলিশ স্যার আমরা এমন বুঝতে আছি ইংলিশের যে কতটুকু গুরুত্বপূর্ণ, ইংলিশের যে কতটুকু দরকার, এটা আমরা দেশের বাইরে আয়া বুঝছি। হ্যাঁ, ঠিক আছে, দেশে থাকতেও ইংলিশের দরকার ছিল, কিন্তু ইংলিশ আমরা পড়তে পারি না, এই সমস্যা। বুঝতে পারছি। এক চেষ্টা করে দেখতে পারেন, যেহেতু আপনি টুকটাক ইংলিশ পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি পারবেন। আমি ইংলিশ টুকটাক বুঝি, কিন্তু এই যে নামগুলা বানান করতে পারি, পড়তে পারি, কিন্তু এই যে কিছু ইংলিশে কথাও কওয়া লাগে স্যারদের সাথে, যেরকম আমাদের মদির আছে মাসরি মদির, এগর সবাই কিন্তু ইংলিশে কথা বলে।
আরবি কথা কন, ইংলিশে কথা কন, কিছু কথা বলেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, চেষ্টায় আছি। আমরার জন্য একটু দোয়া করবেন, আমাদের জন্য একটু শ্রমও দিবেন। এবার যদি শিখার চেষ্টা করতে হবে। আমাদের ছোটবেলা খুব মার খাইছি ইংলিশ স্যারের হাতে। আমাদের কানে বাইরাইছে, আমাদের এক হিন্দু স্যার ছিল, আমাদের খালি কানে বাইরাইছে। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন বড় হয়ে একটু চেষ্টা করে দেখতে পারেন কি অবস্থা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো আর থাকেন। হোয়াটসঅ্যাপে হ্যাঁ, এটা আমার ইয়াতে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই সব- যে 81 যে নাম্বারটা, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চাইলে মেসেজ আমি দিতে পারেন। পরে ইয়া হইছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, তারপরে হচ্ছে মোস্তাকিম ভাই। মোস্তাকিম ভাই কি জিম করতেছেন নাকি? মোস্তাকিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোস্তাকিম সাহেব ক্লাসে আইসা জিম করতেছে। প্রচুর গরম লাগতেছে তো এসি নষ্ট জন্য। আচ্ছা আচ্ছা, গরম লাগতেছে। স্যার আমি তো ইংলিশ অক্ষর তো চিনি না। ইংলিশ অক্ষর চিনেন না? রাতের বেলা গরম, কালকে রাতে গরম লাগছে জি না। হ্যাঁ, তাহলে তো মোস্তাকিম সাহেব ইংলিশ অক্ষর না চিনলে তো হবে না, ইংলিশ অক্ষর তো চিনতে হবে। আমি মক্কা শহরে আছি, কাগজটা কাজ করি, কিছু হালকা পাতলা ইংলিশ পারি। যাওয়া আসা যাওয়া এগুলো পারি। আমি অক্ষর চিনি। আমার তো সমস্যা হয়েছে। অক্ষর তো চিনতে হবে, সকল অক্ষর ভালোভাবে চিনতে হবে। যেমন ধরেন, মানে লেখা বিভিন্ন জায়গায় ইংলিশ লেখা থাকে না, ধরেন অক্ষরগুলো চিনতে পারেন কিন্তু মিলাইতে পারেন না, উচ্চারণটা কি হবে ওটাতে সমস্যা নাই, কিন্তু অক্ষর তো চিনতে হবে। অক্ষর চিনতে পারি না, কিছু কিছু তো অক্ষর আমার চিনা আছে, দেখলে বুঝতে পারি এটা এরকম এরকম। সবগুলা পারেন। বুঝতে পারছি। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপাতত রেকর্ডিং কোর্স করতে পারেন। আমাদের রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। তো রেকর্ডিং কোর্সটা করতে পারেন। ওটা করলে কি হবে, আপনি যেহেতু বেশি দুর্বল, আপনি প্রথমে রেকর্ডিং কোর্সটা করবেন, সব কিছু প্র্যাকটিস করবেন, সব কিছু সম্পর্কে জানতে পারবেন প্রথমে। তো যখন রেকর্ডিং কোর্সটা করবেন, তখন আপনি কিন্তু মোটামুটি কিছু একটা জানতে পারবেন, ঠিক আছে? তো মোটামুটি কিছু একটা জানার পরে আপনি দরকার হলে আরেকবার একটা কোর্স করবেন। আমার এখানে যে আরেকবার আরেকটা কোর্স করতে, হ্যাঁ, এখানে কি আমি অক্ষরগুলো চিনতে পারবো? ওখানে অক্ষরগুলা আসলে আমার অক্ষর নিয়ে তো শুরুতে অক্ষর থেকে চিনাই না, মানে অক্ষর থেকে শুরু করি না, আমরা শব্দ থেকে শুরু করি। তো ওখানে আমাদের যে কোর্সটা থাকবে, ওখানে তো অনেক শব্দ থাকবে। তো শব্দগুলো আপনি দেখলেন, যে শব্দগুলো শিখে ফেললেন, দেখে দেখে শিখে ফেললেন, ঠিক আছে? তো ওখান থেকে যতটুকু আপনি বেনিফিট হাসিল করতে পারেন করবেন রেকর্ডিং কোর্সটা করে। তারপরে আপনি ওই কোর্সটা শেষ করে আরেকবার আরেকটা কোর্স করবেন, একদম সরাসরি ওটা করবেন সরাসরি, তখন আর রেকর্ডিং না, ওখানে সরাসরি করবেন। কারণ আপনি তো একটা করে মোটামুটি কিছু একটা জানতে পারছেন, তারপর আরেকবার করবেন, তারপর আশা করি এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আমি কিছু পারি হালকা পাতলা, হোটেলে কাজ করি। হ্যাঁ, এই জন্য বললাম যে হালকা পাতলা যেহেতু পারেন, তাহলে আগে রেকর্ডিং কোর্সটা করেন, আবার কিছু হালকা পাতলা জানেন, তারপর একটা মোটামুটি আইডিয়া আসবে, মোটামুটি কিছু জানা হবে, তারপর আবার আরেকটা কোর্স করবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর মাত্র 3 জন আছে, কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, সবাই ক্যামেরা অফ করে আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। সবার জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায়, আপনার আমার নাইম সাহেবকে কিছু বলবেন? ডেফিনেটলি স্যার, অফকোর্স আমি অবশ্যই বলবো স্যার। আমি এক্সট্রিমলি সরি, আমার ফোনে ক্যামেরা অফ ছিল, আমি বলতে পারি না। আপনি খালি স্যার হাত তুলেই যাচ্ছি ভাই। আপনার ক্যামেরা তো অফ আচ্ছা, ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি সরি। আচ্ছা, আপনি মহোদয় মানুষ, সম্মানীয় মানুষ। এখন স্যার জানতে চাচ্ছিলাম, আমি হচ্ছে আপনার মালয়েশিয়াতে আছি, কেলের পাশে তেরেঙ্গানো, আমার যে ডিস্ট্রিক্টে একটা সুপার মার্কেটের মধ্যে আমি কাজ করি। সকাল 10টা বাজে যাই, দুপুরের লাঞ্চে আপনার 1 ঘন্টা, আর হচ্ছে রাত 10টা বাজে আসি।
এখন তারা যে কথাটা বললো যে আমি তো হচ্ছে রাত 10টার পর থেকে আমি ফ্রি, 10টা বাজে আমি ফ্রি, দেন সর্বোচ্চ বাংলাদেশ টাইম 8টা, হুম তখন তো আমি ফ্রি, তখন এই দেশের টাইম 10টা, তখন মানে একদম আমার জন্য ফ্রি, রাত 12টা একটা সমস্যা নেই। এখন এটা আমার ক্ষেত্রে আমি চিন্তা করতেছি, কিন্তু সবার কথা চিন্তা করতে হবে, এই নিয়ে একটু কনফিউশনের মধ্যে রাখতাম স্যার, যদি একটু ইয়ে করতেন। আচ্ছা, মানে এখানে আমাদের ক্লাস আমি যে টাইমটা বলছি ওই টাইমেই শুরু হবে। একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30টায়, আর একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টায়। তো এই দুইটা টাইমেই শুরু হবে। তারপরে ক্লাসে ধরেন যারা ভর্তি হইল, তো তাদের সাথে আলোচনা হবে যে আপনাদের সময়টা কি বাড়ানো যায় নাকি কমানো যায়, মানে আগানো যাবে নাকি পিছানো যাবে। যদি অধিকাংশের মতামত এরকম হয় যে স্যার আধা ঘন্টা দেখছি করতে পারেন, তো যদি সবাই এরকম মতামত দেয় তাহলে করব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দ্বিতীয় কথাটা হচ্ছে স্যার যে স্পোকেন ইংলিশ আমরা যে প্র্যাকটিস করতে হবে, এখন হচ্ছে আপনি যেটা ওয়ার্ড গুলো শিখাবেন এগুলো তো আমরা শুধু খালি মুখস্থ করে দেবো এইভাবে এইভাবে, কিন্তু একজনের সাথে যেমন আপনি যখন প্রশ্ন করলেন আমাকে, বা আপনার সঙ্গে আমি কি ইংলিশে কথা বললাম, আপনি বাংলায় বললেন আমি ইংলিশ বললাম, এরকম ভাবে প্র্যাকটিসের ব্যবস্থা হবে। হ্যাঁ, প্র্যাকটিসের ব্যবস্থা হবে। আপনার সাথে আপনি আরও একজন আপনার মতো মানুষকে নিতে পারবেন, নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে। ইংলিশ আমি তো, যেহেতু স্যার আমি সুপার মার্কেটের মধ্যে কাজ করি, ইংলিশটা ক্লিনারে আপনার কাজ অনেক করি, প্রয়োজন। অনেক প্রয়োজন। কাস্টমারে জিজ্ঞেস করে মালাইতে, আমি বলি যে আমি ভাষা জানি না, তখন বলে যে ইংলিশ আন্ডারস্ট্যান্ড, আমি বলি যে আই ডোন্ট নো ইংলিশ আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট জাস্ট মাই মাদার ল্যাঙ্গুয়েজ। সে বলে যে এটা এটা কিছু কিছু বুঝি। যেমন স্যার আমি একদিন এরকম অপমান পাইছি স্যার, আমার এখানে যে কাজ করে প্রায় 40 জন স্টাফ, এর মধ্যে আমরা বাঙালি হচ্ছে 3 জন আর 2 জন নেপালি, সবাই হচ্ছে এদেশের মালাই, তাদের আইসি আছে তামিল। মীরা এক মেয়ে, সে পরিচিত, আপনার সবার সাথে পরিচিত, তাই আমি মালাই বুঝি না, আমার বলতেছে তুমি কি মালাই, বলতেছি আমার ভাষা হয় না, আমার বলতেছে ইউ স্পিক ইংলিশ, আমার বলতে তুমি ইংলিশে কথা বলো, আরো 4-5 জনের সাথে। এখন আমি হয়তো বললাম যে আমি বুঝছি, আই ডোন্ট নো ইংলিশ, পড়াশোনা একটু কম করেছি, আশা আছে বিভিন্ন এই সেই, মানে একটু একটু লজ্জাজনক স্যার, বলার বাইরে। বুঝতে পারছি। তবে আপনার কি মনে হয়, আপনি তো একটা কথা শোনেন যে ব্যাংকের ম্যানেজারে তো টাকা ফেলাতে পারবো না, তো আপনি তো মহোদয় মানুষ, সম্মানিত মানুষ, শিক্ষক মানুষ, তো একজন ছাত্রকে তো আপনি দেখলে বুঝবেন যে পারবে কিনা, একটু উৎসাহ দিতে পারবেন, বা এটা তো অবশ্যই আপনার ওই জ্ঞান ধারণা আছে। আপনার আপনার সব কিছু দেখে, আপনার কথা বলার সব কিছু দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি পারবেন ইনশাআল্লাহ। এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আপনার সাথে, মানে আমি বিগত 1 সপ্তাহ ধরে আমি কখনো আপনার কাছে, মানে ফার্স্ট টাইম আমি আসছি, আগে আসি নাই, আগে যদি জানতাম তাহলে আগে ক্লাসটা করতাম। আমি আপনার যে সময়টা পড়েছি, আমি উপন্যাস পড়েছি বহু, আমি বাংলাদেশের হুমায়ুন আহমেদের, আপনার কাজী নজরুল ইসলামের গীতি, লালনের যত, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার একজন ফেভারিট লেখক ইংল্যান্ডের হেনরি হ্যাগার্সার তার নাম, তার বই পড়েছি আমি প্রায় 4-5 বছর ধরে। দেন আমি উপন্যাস, বিভিন্ন ধরনের বই, মানে এগুলোর পিছনে আমি সময় নষ্ট করছি, কিন্তু আমি যদি ইংলিশটার পিছনে অতদিন পর্যন্ত সময় দিতাম, হয়তো বা আমি আরো এগিয়ে যেতে পারতাম। তবে আমি মানে আল্লাহকে শুকরিয়া আদায় করি যে আমি আপনাদের মাধ্যমটা নিউজটা পেয়েছি আর সেগুলোতে যুক্ত হয়েছি। এখন যে সময়টা আমি আপনাদের সাথে কাটাবো, আমি এই সময় পেলে গুগলে বই সার্চ করতাম, বিভিন্ন লেখকের উপন্যাস, কবিতা, এগুলো পড়ার চেষ্টা করতাম, কিন্তু এখন তো স্যার আমি বেস্ট হয়ে যাবো আপনাদেরকে নিয়ে। ভেরি গুড আইডিয়া, গুড জব, মানে আমার জন্য স্যার কি বলবো, মানে বলার মতো ভাষা নেই। হ্যাঁ, এই জন্য সময়কে যেহেতু পাইছেন তো গুরুত্ব দেন। এটাই এটাই স্যার মূলত কথা। আমি অবশ্যই স্যার, আমি 13 তারিখ ভর্তির ডেট দিয়েছেন, আমার বেতন 7 তারিখ বা 8 তারিখ মেবি, এই দুইটা টাইমের ভিতরে হয়তো আমি পেয়ে যেতে পারি। দিলে আপনি যে নাম্বার দিচ্ছেন আমি স্ক্রিনশট করছি, যেটাতে ভালো হয় আমি ওইটাতে সেন্ড করে দেবো, টাকা দিয়ে আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে নাইম সাহেব ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায় আপনাকে আমাদেরকে একসাথে মিলাই দেখ। ভালো যদি আমাদের মধ্যে যদি ভালো না থাকে, কল্যাণ না থাকে, তাহলে যেভাবে আছে এইভাবেই থাকি। না, অবশ্যই অবশ্যই আপনারা যেভাবে কথা বলছেন and যেভাবে আপনারা শেখানো শুরু করেছেন, আমার মনে হয় যে এভাবে আর কেউ শেখাতে পারবে না। মানে আমার মনে হয় না, একদম ছোট বাচ্চাদের মতো আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম, আমাদের ম্যাডামরা বা স্যারেরা এরকম ভাবে শিখায়নি, এইভাবে ধরে ধরে। এটা আসলে আর ভালো করে শিখাবে আমার মনে হয় না। আপনি যেটা বলছেন এটা 100% প্রমাণ পাবেন কয়েকটা ক্লাস করলে। আসলে
এই সিস্টেমটা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কয়েক হাজার ছাত্রদেরকে আমরা শিখাইছি, এবং পুরো বাংলাদেশ, তো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এবং কোর্স করাচ্ছি, তো বাংলাদেশের খবর আমি জানি যে কোথায় কীভাবে শিখায় না শিখায়। তো সব মিলিয়ে এর যে সহজ সিস্টেম পুরা বাংলাদেশে কোথাও কেউ পাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর যে সহজ সিস্টেম কোথাও পাবে না। যদি এই এই সহজ সিস্টেমও কেউ না শিখতে পারে, আমার কাছে মনে হয় না যে অন্য জায়গায় কেউ কেউ শিখতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আরেকটা প্রবলেম হচ্ছে স্যার, আমি পড়াশোনা খুবই কম করেছি, আপনার 5 পর্যন্ত পড়াশোনা করেছি। তবে আমি যেহেতু আপনার বাংলা সাহিত্য নিয়ে একটু পড়াশোনা করেছি, বিভিন্ন বিষয় নিয়ে একটু লেখালেখি বা কবিতা টবিতা পড়েছি, এই অনুযায়ী একটু আগিয়ে গেছি। কেমন আপনার আমার আরেকটা জিনিস এখানে ফ্যাক্ট আছে, হচ্ছে আপনি যে বললেন না ইউ এর সাথে যখন আপনি আই শোড ইট, এন্ড ইউ এর সাথে এল এর উচ্চারণ হবে না, এই জিনিসগুলা ডব্লিউ এর সাথে এটা, এটার সাথে এটা, মানে এই জিনিসগুলোর মধ্যে একটু মানে আমাদের একটু ঝামেলা আছে আর কি, উচ্চারণ গুলো হ্যাঁ, এগুলো ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নেই, উচ্চারণ ঠিক হয়ে যাবে। এটাই উচ্চারণ জানা আবশ্যক না, রিডিং পড়তে পারতে হবে এটা আবশ্যক না, টুকটাক ইংলিশ জানলেই হবে। তো আপনি যেটা বলছেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড, আপনি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ দোয়া করবে স্যার, ঠিক অবশ্যই আছে, স্যার, নাইম সাহেব কথা ভালো হবে থাকেন। ক্লাসের মধ্যে। আচ্ছা, ফি আমানিল্লাহ। তাহলে সবাই ভালো থাকেন, আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।